হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম ভাইয়া, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। ঈদের পরে সবার কি অবস্থা? কাজে টাজে ব্যাক করতে কেমন লাগতেছে? এই চেষ্টা করছি আর কি। এই সিলেকশন টুল থেকে শুরু করে লাস্ট যে ইয়ে পর্যন্ত করাইছেন, সবগুলোর থেকে আস্তে আস্তে চেষ্টা করছি আর কি। আচ্ছা, সমস্যা নাই। মাত্র এই কয়জন, কেন বাকিরা কই গেল? হয়তো লম্বা ছুটি পড়ছে তো, আহ, সবাই আস্তে ধীরে জয়েন দিবে আর কি স্যার। একজন নাকি ক্লাস লিঙ্কই পায় নাই। চিন্তা করে দেখেন, গ্রুপের মধ্যে মেসেজ দিছে, আল্লাহ! এই টাইমে এসে যদি এখন বলেন ক্লাস লিঙ্ক পাই নাই, তাহলে কেমন হইলো? এখানে অনেকে দেখতেছি যে ইয়া করে না, কি বলে, অনেকেই হচ্ছে যে গ্রুপের পোস্ট গুলো ফলো আপ করে না। ওই নিজের ইচ্ছে না, মতন একটু দেখা যায়। দেখেও না। আমরা হুম। তো চেষ্টা করি লাইক কমেন্ট একটু করতে, কারণ সবার কাজে। লাইক, অ্যাকচুয়ালি লাইক কমেন্টের দরকার নাই। আর বিষয়টা না, হচ্ছে আপনি একটু। নিজে শিখতেছেন, একটু তো দেখা দরকার, তাই না বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে ওই নুসরাত জান আপু একটা আছে, ওর কাজগুলো আমি ফলো করি। ও যথেষ্ট একটু ভালো মানে কাজ টাজ করে। আমি আপনাদের যে হোমওয়ার্কটা যাই দিছেন, আমি একটা জিনিসও চেক করতে পারি না এই লাস্ট কয়দিনে। আমি নিজে একটু ঝামেলার মধ্যে ছিলাম, ঈদটা কোনো রকম গেছে। ঝামেলা বলতে কাজ টাজ নিয়ে আর কি ঝামেলা ছিল, অন্য কোনো ঝামেলা না। না, অনেক ব্যস্ত আপনাদের যেই অবস্থা দেখলাম। যথেষ্ট, এই ডিমডা নাইটির মনে হয় যথেষ্ট ভেস। হ্যাঁ, আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, ভালো ব্যাচই আছে। এখন আমার কাছে আছে বর্তমানে কয়টা, চারটা ব্যাচের মতন মনে হয় আছে আমার কাছে। চারটা, সামনে মাশাল্লাহ। আরো বাড়বে। সামনে আরো বাড়বে। দেখা যাক, ওটা সমস্যা না, ব্যাচ বাড়াটা প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে যে আমি তো দেখা যাচ্ছে যে আপনাদের ক্লাসটা রাতে নেই না, দিনের বেলা হচ্ছে। তো তেমন একটা টাইম থাকে না, যেহেতু রাতে আবার কাজ করি। তো দেখা গেছে যে এই যে ঈদের বন্ধ পাইছি 10 দিন, ঈদের বন্ধ একদম নিজের কাজে একদম পুরা সময় দিছি। শুধু ঈদের দিনটাতে একটু ফ্রি ছিলাম, আর একদিন হচ্ছে ঢাকার বাইরে গেছিলাম। এই হচ্ছে 2 দিন আমার ছুটি কাটানো। এছাড়া নিজের দৌড়ের উপরে ছিলাম, এই আর কি। আচ্ছা, বিগত ক্লাসগুলাতে যা যা দেখানো হয়েছে সবগুলো তো আপনারা ক্লিয়ার মোটামুটি, তাই না? জি, মোটামুটি। আচ্ছা। সো আজকে হচ্ছে লাস্ট ক্লাসে তো আমরা স্পট হিলিং, ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাথ টুল, কন্টেন্ট ফিল বা মুভ, জি এগুলো জি। তো দেখানো হ্যাঁ শেষ। রেড আই হ্যাঁ, শেষ। এগুলা এগুলা। জি জি, আচ্ছা রেড আচ্ছা, আই শেষ। তার এগুলা ব্লেন্ডিং। বাকি ছিল, এগুলা হ্যাঁ, বাকি ছিল। ব্লেন্ডিং। ব্লেন্ডিং অপশনও কাজ করাইছেন। হ্যাঁ হ্যাঁ, এগুলা বাকি মোকাপেরও ছিল। কাজ করাইছেন। হুম, ক্লোন স্টেপটা হ্যাঁ, বাকি ছিল। ক্লোন ইয়া বাকি স্টেপটা ছিল। বাকি। হ্যাঁ, ক্লোন স্টেপ বাকি ছিল, ইয়া ছিল। আচ্ছা। সো ফার্স্টে, ফার্স্ট হ্যাঁ, অফ তো অল ভাইয়া। হচ্ছে, হ্যাঁ হ্যালো ওয়ালাইকুম ভাই, আসসালাম একটু ভাইয়া। কথা বলবো? জি জি ভাইয়া, শিওর। হ্যাঁ, বলতেছি আপনি লাস্ট হ্যাঁ, লাস্ট ক্লাসে বলেছিলেন যে ব্লেন্ডিং যে অপশনটা, ওইটা দিয়ে আপনি আলাদা একটা ভিডিও করে দিবেন। আসলে ওইটা আমরা এখন পাইনি, বুঝছেন? ব্লেন্ডিং অপশনের তো হচ্ছে ভিডিও না আর কি, আপনাদের আরেকটা ক্লাসের মধ্যে দেওয়ার কথা ছিল। ওইটা তো দেওয়া হয়েছে, কিন্তু হ্যাঁ, ভিডিও লিঙ্কটা, ষষ্ঠ ক্লাসে আমরা ওটা ফলো করছি পুরো বন্ধ হয়েছে স্যার। ওটা যত। ওইটা দুইটা, দুইটা প্লে হ্যাঁ, লিস্টে তো অ্যাড করা হয়েছে। 10টায় দিছে। হ্যাঁ, 10টাতে দিছি তো, আমি দুইটাই দিছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইটা ভালো ভিডিও ওটা। ভিডিও ভিডিও আমাদের গ্রুপে ওই ভিডিওটা দিয়ে দিয়েছেন, তাই তো? না না, আচ্ছা। গ্রুপে না, আপনাদের ক্লাস ভিডিওতেই হচ্ছে ভিডিওটা ও দেওয়া আচ্ছা হয়েছে। আচ্ছা। লাইক ও আমি আচ্ছা যদি যাই আচ্ছা আচ্ছা। প্লে লিস্ট 313 কোনটা, 313, এই যে এইটাতে গেলেই দেখা যাবে যে হচ্ছে আপনাদের একই ক্লাস দুইটা আছে। এই যে লাস্ট ক্লাসটা, হ্যাঁ, লেখা আছে সকল এটা এই ক্লাস। যে দুইটা ক্লাস, এইটাতে মেবি ক্লিয়ার করে বলা হয়েছে। হুম, এটা বা ওখানে এটা যে ওখানে কোনো একটা। গেলে। হ্যাঁ, ওখানে গেলে হুম, সব ক্লাসগুলো পাওয়া যায় স্যার। হ্যাঁ, সবগুলোই আপনি সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবেন। ড্রাইভে দেওয়া যেত, কিন্তু ড্রাইভে তো হচ্ছে 15 জিবি, আর এক একটা ভিডিওর সাইজ অনেক বেশি আমার আমার এখান থেকে অনেক। রেকর্ড করলে। তো যার কারণে এক অ্যাকচুয়ালি ঘন্টা করা এক হয় না, ঘন্টা 20। এই আর কি। হুম। আচ্ছা, এখানের মধ্যে, আচ্ছা,
সো আজকের ক্লাসটা আমরা শুরু করি। 4 মিনিট 5 মিনিট তো হয়ে গেল। এখনো তো জি যারা জয়েন করছেন তো করছেন, আর যারা করেন না অ্যাকচুয়ালি তারা পরে রেকর্ডিং দেখে নিন, কিছু করার নাই। ঠিক আছে ভাইয়া, তাহলে জি আমি সবাইকে একটু মিউট করি। আপনারা হচ্ছে চ্যাট জি জি বক্সে জি কোনো কোশ্চেন থাকলে জি ইয়া করেন, ঠিক আছে? ওকে, অবশ্যই অবশ্যই। ওকে। ওকে, সো আমরা যেহেতু এগুলো দেখে আসছি, সো আমরা হচ্ছে ফার্স্টে ব্লেন্ডিং অপশনের মধ্যে যেরকম আমরা মকআপ টকআপ করছি না, সো এই জিনিসটা একটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। লাইক ধরেন আমি একটা ইমেজ ডাউনলোড করি। হুম, 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 বেটার একটা ইমেজ পেলে ভালো হতো। আচ্ছা, এই ইমেজটা নেই। ফাইল ওপেন। আচ্ছা, ইমেজটা একটু ছোট হয়ে গেছে, তারপরে জিনিসটা দেখানোর জন্য দেখাই আর কি। ধরেন অনেক সময় আপনাদের লোগো বা কোনো ডিজাইন মনে করেন যে এই জায়গার মধ্যে প্লেস করতে বলতে পারে, যে হচ্ছে আমার এই বিল্ডিংটার মধ্যে আমি এখানে নাম বসাবো। হয় না এরকম যে হচ্ছে অনেক ক্লায়েন্ট আসে যে বলে আমি এখানের মধ্যে একটা নাম বসাতে চাইতেছি, বা বিল্ডিং এর বিলবোর্ডটা বসাতে চাইতেছি, বা দোকানের নামটা বসাতে চাইতেছি, তো এখানে বসাইলে কেমন হবে এটা আমাকে একটু করে দেখান। বা আপনাকে যে ডিজাইনটা করাইলো আপনি হচ্ছে করে দেখাতে হবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অফ অল তো লেয়ারটা আপনি আনলক করে নেবেন। যদি লেয়ার লক থাকে লেয়ারটা আনলক করে নেবেন, যদি স্মার্ট অবজেক্ট থাকে এটাকে রাস্টারাইজ করে নেবেন। আমার এটা হচ্ছে স্মার্ট অবজেক্টও না, প্লাস আনলক অবস্থাতেই ছিল। সো আমার এটা এখানে কিছু করা লাগে নাই। সো ধরেন এই যে এখানের মধ্যে যে এই প্লেসটা আছে, এখানের মধ্যে আমি একটা টেক্সট লিখবো বা একটা নাম বসাবো। সাপোজ ধরেন আমি এখন টাইপ টুলে যাই, জাস্ট হচ্ছে একটা নাম লিখি। ধরেন এটা কালারটা আমি চেঞ্জ করে নিই আগে, সাদা কালার দিই, জিনিসটা বোঝা যাবে ভালো। আচ্ছা, সবগুলো ক্যাপিটাল লেটার করে নিছি, অ্যান্ড হচ্ছে একটু ফন্টের স্টাইলটা চেঞ্জ করে নিই, কারণ ফন্টের স্টাইলটা চেঞ্জ করলে আমাদের জন্য কাজটা করতে ভালো হবে। ওকে, এখন দেখেন এটা কিন্তু একদম বরাবর টেক্সট। এটা কিন্তু হচ্ছে আপনি চাইলে কিন্তু ইয়া করতে পারবেন না, বা এখানে একদম পারফেক্ট শেপে মিলায় বসাইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এই টেক্সটটা লেখার পরে আমরা টেক্সটের অপশনে, বা টেক্সট অপশনও হইতে পারে অথবা আপনার পিএনজি ফাইলও হইতে পারে, আমি টেক্সট দিয়েই দেখাই। পিএনজি অ্যান্ড টেক্সট দুইটার জন্য সেমই হবে প্রসেসটা, ঠিক আছে? সো রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট করব আর কি, টেক্সটটাকে সিলেক্ট করব, ঠিক আছে? এখানের মধ্যে দেখি আর্টবোর্ড কুইক সেকশন, সিলেক্ট অপশন কোথায়? সিলেক্ট পিক্সেল নামে একটা অপশন থাকবে। রাস্টার স্টেট, কনভার্ট টু শেপ, ক্রিয়েটিং পাথ। আচ্ছা, কনভার্ট টু দিয়ে দেখি তো। সিলেক্ট পিক্সেল, রাইট ক্লিক করার পরে এখানের মধ্যে একটা অপশন থাকবে সিলেক্ট, বুঝলাম না সিলেক্ট অপশন গেল। এখানে সিলেক্ট অপশনটা পাইতেছি না কেন? দেখি সিলেক্ট থেকে দেখি তো।
সাবজেক্ট নাই। একটু হোল্ড করবেন আপনারা। কনভার্ট টু শেপ দিই, শেপ দেওয়ার পরে অল দেই। কন্ট্রোল এন্টার। আচ্ছা, এইভাবে হয় নাই তো। আমি হচ্ছে স্মার্ট অবজেক্ট করে বা সরি শেপ করে তারপর হচ্ছে পেন টুলে গিয়ে এটাকে হচ্ছে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এটাকে আমরা একটা কপি করে নিব, কন্ট্রোল ডি দিব, ডি সিলেক্ট করে এটাকে লেয়ারটাকে হাইড করে দিব। দেন আমরা যেখানে যাব আমরা হচ্ছে ফিল্টারে যাব, সরি নিচের লেয়ারটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে নিচের দিকে আসলে আমরা পাবো কি ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্টে ক্লিক করি, একটু জুম করে নিই। জুম হলে কেমন লাগবে? আচ্ছা, জুম না হলে নাই। তো ধরেন আমরা এইখানে যে দেয়ালে যে বাঁকা অংশটুকু আছে এখানে হচ্ছে আমরা এরিয়াটা সিলেক্ট করি, একটা সিঙ্গেল একটা ক্লিক করলাম। দেন ধরেন এখান থেকে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অনুযায়ী আমরা হচ্ছে এরিয়াটা সিলেক্ট করি। এই যে আমরা একটা এরিয়াটা সিলেক্ট করলাম। এইবার এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল ভি দেই। দেখেন ভি দেওয়ার পরে এখানে আমাদের যে টেক্সটটা ছিল যেটা আমরা কপি করে আনছি সেটা এখানের মধ্যে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা হচ্ছে এটাকে ড্র্যাগ করে যদি এই এই জায়গাটার মধ্যে আনি, হ্যাং করলো নাকি? সরি, পিসি হ্যাং করতেছে। কি ব্যাপার, পিসি হ্যাং করতেছে আমি বুঝলাম না। আরে পিসি হ্যাং করতেছে কেন বুঝলাম না, এখানে আসার পর cancel দিই। আবার যাই, ফিল্টার, ফিল্টার থেকে হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্ট যাওয়ার পরে হচ্ছে এরিয়াটা একটু জুম আউট করে নেই। দেন এরিয়াটা আবার সিলেক্ট করে দেখি অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, জানি না, আগে আবার করে দেখি। কন্ট্রোল ভি। পিসি হ্যাং করতেছে আমি বুঝলাম না, ফটোশপ। এই তো এইবার আসছে। এখান থেকে আমরা হচ্ছে আমাদের প্রয়োজন মতন এটা ইয়া করবেন হচ্ছে শিফট প্রেস করে ধরে রেখে, ঠিক আছে। জুম আউট করি, দেন ওকে দিই। আচ্ছা, এখানের মধ্যে আমাদের ইয়াটা একটু ভাবে দেখেন। আচ্ছা, যেহেতু প্রবলেম ছিল আমি আবার জিনিসটা ক্লিয়ার করে দিই। আমরা ফার্স্টে কি করলাম, ধরেন এখানের মধ্যে একটা টেক্সট নিছি, ঠিক আছে। টেক্সটটা নেওয়ার পরে হচ্ছে এই টেক্সটারে আপনি কনভার্ট টু শেপ করে নেন বা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেন। সোজা কথা হচ্ছে আপনি টেক্সটটাকে হচ্ছে ইয়া করে নেবেন আর কি। টেক্সটের যে লেয়ারটা আছে ওইটাকে হচ্ছে আপনার কপি করতে হবে। So, আমি কনভার্ট টু শেপ করে নিই, কনভার্ট টু শেপ। তারপর পেন টুলে যাওয়ার পর যখন এটা সিলেক্ট হলো কন্ট্রোল এন্টার দেই, পুরো এরিয়াটা সিলেক্ট হলো, কন্ট্রোল সি দেই, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আই অফ করে দিলাম। এন্ড হচ্ছে নিচের লেয়ার ইমেজের লেয়ারটা সেট করে আমরা হচ্ছে উপরে যাব। উপরে যাওয়ার পর ফিল্টার, ফিল্টার থেকে হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। তো ভ্যানিশিং পয়েন্টে যাই, একটু জুম করে নিই,
ঠিক আছে, জুম করার পরে এই উপরে যে অপশনটা দেখা যাচ্ছে ক্রিয়েট প্লেন টুল, ঠিক আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ধরেন একটু বেশি এরিয়া দিয়ে, এরিয়া জুড়েই নেন, সমস্যা নাই। ধরেন আপনি 4টা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা এরিয়া সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে দেখবেন এরকম র্যাক 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 আসতেছে। সো এখানের মধ্যে আপনি আগে যে সিলেক্ট করেছেন এটা কন্ট্রোল ভি দেন, পেস্ট করেন। পেস্ট করার পরে অ্যাজ ইট ইজ, যেটা এটা যা যেভাবে আছে তা ঠিক সেম ওয়েতেই থাকবে। দেন হচ্ছে আপনি ড্র্যাগ করে মিডলে আনেন। দেখেন এই জিনিসটা হচ্ছে নিজের জায়গা মতন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা ওকে দেই, দেন এটা কিন্তু এখানে প্লেস হয়ে গেছে। এখানে আরো কিছু কাজ করা যায়, লাইক ধরেন আমরা যদি একটু ভ্যানিশিং পয়েন্টে যাই, ফিল্টার, এটা তো মধ্যে স্ট্যাম্প, আচ্ছা ফটোশপে অপশন অনেকগুলো কম আসতেছে, এখানে একটু অপশন বেশি থাকার কথা। আচ্ছা, এটা কিন্তু একবার চেঞ্জ করে ফেললে বা একবার ইয়া করে ফেললে কিন্তু আপনারা এটা রিমুভ করতে পারবেন না, এই যে এটাকে কিন্তু আর রিমুভ করা সম্ভব না, যেটা একবার আপনারা বসায় ফেলবেন, ঠিক আছে, এই আর কি। সো এই জিনিসটা কি একটু ক্লিয়ার হয়েছেন? আমার ফটোশপে প্রবলেম থাকার কারণে দুঃখিত, একটু চ্যাট বক্সে জানাবেন ক্লিয়ার হয়েছেন কিনা ভ্যানিশিং পয়েন্টের বিষয়টা। এটার নাম হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। আপনারা আরো ডিটেলস জানার জন্য বা বিভিন্ন রকমের কাজ এটা আরো ডিপলি জানার জন্য হচ্ছে আপনি ভ্যানিশিং পয়েন্ট লিখে ইউটিউবে সার্চ দিলে আপনি হচ্ছে পেয়ে যাবেন। আর এটা শর্টকাট হচ্ছে আলট্রা কন্ট্রোল ভি, যদি আপনি শর্টকাট ইউজ করতে চান। ভ্যানিশিং পয়েন্টটা কি বুঝতে পারছেন? একটু চ্যাট বক্সে জানাবেন। হ্যালো। আচ্ছা, বুঝলাম না, আজকে চ্যাট বক্স কি প্রাইভেট হয়ে আছে নাকি? আচ্ছা আচ্ছা, শিমুল ভাই কিছু বলবেন মনে হয়। শিমুল ভাই আপনাকে আনমিউট করছি, হ্যাঁ বলেন। হ্যাঁ জি ভাইয়া, জি আমি জি ভাই। আমি আসলে শেষেরটা বুঝতে পারছি, কিন্তু যে এট ফার্স্টে যখন যে আপনি এই যে সিলেক্টের অপশনটা খুঁজতেছিলেন তখন হয়তো মানে হয়তো আপনি নিজে করতে পেরেছেন, কিন্তু ওইটা একটু স্লোলি আবার একটু দেখাইলে আমাদের জন্য বেটার হতো। সিলেক্টের অপশনটা কি হয়েছে আমি বলি। আমার ফটোশপে যেমন হচ্ছে এখানে টেক্সট যখন নিলাম না, জি 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 ধরেন আমি যখন টেক্সট নিছি, আহ, আমার ফটোশপে কিছুদিন ধরে একটু ঝামেলা করতেছে, কারণ অনেকগুলা ব্যাচে অনেকভাবে দেখাই তো, সেটিংস টেটিংস চেঞ্জ জি হয়। সো জি জি দেখা গেল যে টেক্সট যখন নিয়েই, তো টেক্সটটা নেওয়ার পরে ধরেন যে তো ব্যাকে যাই, বা ধরেন একটা টেক্সট নিলাম, এই যে জি এটা জি তো এখন টেক্সট ফরম্যাটে আছে। জি জি এখন জি এইখান থেকে যখন আমি রাইট ক্লিক করলাম, রাইট জি ক্লিক করার পর এইখানে হচ্ছে সিলেক্ট শেপ পিক্সেল নামে একটা অপশন থাকার কথা। জি। সেটা হলে দেখা যাবে যে আপনার শুধু টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে, কিন্তু আমি এখানে কোনো অপশন, আমি সিলেক্ট টেক্সটের অপশনই খুঁজে পাইতেছি না, বা ও সিলেক্ট এই পিক্সেলের অপশনই খুঁজে পাইতেছি না। এই জন্য আপনি এটা শেপে করে নিয়েছেন তাই তো? হ্যাঁ, এটা আমি শেপ করে নিয়ে তারপর শেপ থেকে করে নিছি, কারণ এটা যেহেতু অলরেডি যেহেতু আর কি ইয়া নাই আর কি, আমি পাচ্ছি না, তো কি করব, অন্য অল্টারনেটিভ ওয়ে তো আমার ইয়া জি করতে হবে, জি জি ট্রাই জি করতে জি হবে। ভাই, এটা একটু আমার একটু দেখা দেন, কনভার্ট টু শেপটা করেন, আমরা একটু দেখি একটু আচ্ছা কাইন্ডলি। জি আচ্ছা, কনভার্ট টু শেপ করলাম, ঠিক আছে, জি এই যে জি দেখেন জি 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 অলরেডি করেছি। এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। আপনি জি শর্টকাট প্রেস করবেন কন্ট্রোল প্লাস এন্টার, জি কন্ট্রোল প্লাস এন্টার, দেখেন জি আপনার জি টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে, শেপটা রাইট সিলেক্ট হয়ে গেছে মেইনলি। রাইট রাইট। দেন আপনি কন্ট্রোল সি দেন, কন্ট্রোল কপি হয়ে গেল, দেন আপনি এটা আই অফ করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এটা দরকার নেই, কারণ আমরা তো এখানে লিখবো, আর জি যেই জি এরিয়াটা ছিল যদি সিলেক্টেড অবস্থায় থাকে তাহলে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে ভ্যানিশিং পয়েন্ট, দেন হচ্ছে ব্লা 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 যা লাগে তা করবেন, সমস্যা নেই, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। কোনো সমস্যা নেই। এটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ে তাই তো? হ্যাঁ, এটা অল্টারনেটিভ হয়, কিন্তু অ্যাজ ইউজুয়ালি এখানে রাইট ক্লিক করার পরে সিলেক্ট পিক্সেল নামে একটা অপশন থাকে, কিন্তু আমার এখানে আমি এটা খুঁজেই পেতেছি না। আচ্ছা, সিলেক্ট পিক্সেল নামে অপশন যদি থাকে ওটা ক্লিক করার পর তখন আমাদের নেক্সট তখন প্রসেস। আপনার, হ্যাঁ নেক্সট প্রসেসটা সিলেক্ট পিক্সেলে হয় কি অটোমেটিকই আপনার টেক্সটটাকে কিছুতে কনভার্ট করা লাগে না, অটোমেটিক এটা ইয়া হয়ে যায় আর কি, ও সিলেক্ট হয়ে আচ্ছা যায়, আচ্ছা আচ্ছা। অটোমেটিক এরিয়াটা সিলেক্ট হয়ে যায়, লাইক আমরা যখন ওই যে সাবজেক্ট থেকে সিলেক্ট দিতাম না, ঠিক জি এরকম আর কি, এক্সাক্ট অটোমেটিকই সিলেক্ট হয়ে যেত। আচ্ছা ভাই, আপনি যে এই যে 10টার সময় যে ব্যাচটা করান মানে তখন ওটা এইভাবে। ওইটা এখন আর হবে না ভাইয়া, ওইটা এখন থেকে আর হবে না।
রিজন হচ্ছে হলো গিয়ে না না, আমি ওটা বলি আ- নাই, মানে হ্যাঁ, হ্যাঁ। লাস্ট 10টার ক্লাসে যেটা এইটাই আপনি দেখিয়েছিলেন তাই তো, আমি ওটা দেখিনি এই জন্য। না না, এইটা দেখানো হয় নাই। ও এটা আচ্ছা। ছাড়া বাকি সবকিছু দেখানো হয়েছে, এই জন্য ব্লেন্ডিং অপশনেরই পার্ট এটা একটা, কিন্তু এটা ব্লেন্ডিং অপশনের সাথে কোনো সম্পর্ক নাই। ভাই ভাই, এটাকে আমি ইউটিউবে কি আপনার এই অপশনটা পাবো? ইউটিউবে সার্চ দিলে? ইউটিউবে আপনি ভ্যানিশিং পয়েন্ট লিখে সার্চ দিলে এটার অনেকগুলো টিউটোরিয়াল আছে, আমি ও তো জাস্ট আচ্ছা। আপনাকে ও বেসিকটা বুঝাই দিলাম। জি, থ্যাংক আহ, ইউ। প্রতিটা কাজেরই আমি যেগুলো শিখাইছি এখন পর্যন্ত সবগুলাই আপনারা হচ্ছে ইউটিউবে যদি সার্চ দেন, অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো আছে। ঠিক আছে, তো আপনারা যদি নাম লিখে লিখেও সার্চ দেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন প্র্যাকটিসের জন্য। জি ভাই, এটা ওকে। কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে খুব মজার একটা জিনিস, যেটা কেবল দেখলাম, মানে এটা কিন্তু খুবই আমার কাছে মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা এটা মক আপ করার ক্ষেত্রে কাজে লাগে, এটা মক আপ করার জন্য কাজে লাগে, প্রচুর প্রয়োজন এটা। জি এটা জি। অনেক সময় হয় কি আমরা পছন্দ মতন মক আপ পাই না, তখন হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে মক আপটা চেঞ্জ করা লাগে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আর কি এটা ইউজ করি। আবার অনেক সময় ধরেন যে আমার এই ল্যাম্পপোস্টটা আমার রিমুভ করতে হবে, আমরা যদি ধরেন আগে এইখানের মধ্যে আমার লেখাটা একটু বড়, এই ল্যাম্পপোস্টটা একটু আমি ঢাকতে চাইতেছি। তো আমি হচ্ছে ধরেন লেসো টুল দিয়েই জাস্ট হচ্ছে আমি এই এরিয়াটা একটু সিলেক্ট করে নিই। সিলেক্ট করে দিয়ে আমি যদি হচ্ছে এডিট কন্টেন্ট আর ফিল চলে গেল, অ্যাপ্লাই দিয়ে দিই, ওকে। ঠিক আছে, এখন আপনি যদি এটাতে কাজ করেন, তো আপনি হচ্ছে এটারে মকআপ হিসেবে ইউজ করেন, কিন্তু অবশ্যই মকআপ বানানোর আগে আপনার এটা এই ইমেজটা সেভ করে নিতে হবে। এই ইমেজটা সেভ করে না নিলে আপনি হচ্ছে মকআপ ক্রিয়েট করতে পারবেন না প্রপারলি, কারণ এখানের মধ্যে একটু যদি টেক্সটটা যদি একটু ভিজিবল করি, কন্ট্রোল ডি দিয়ে এই লেয়ারটা তো উপরে আছে না, এটাকে উপরে দিই। দেখেন, মুভ টুলে গেলে দেখেন এখানে কিন্তু একটা এক্সট্রা লেয়ার আছে, দেখতেছেন? এখানে তো একটা এক্সট্রা লেয়ার আছে। সো যদি এইভাবে কোনো ইয়া ইউজ করতে হয়, বা আপনার যদি কন্টেন্ট ফিল দিয়ে যদি কোনো সিলেকশন যদি করে নেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে ইমেজটাকে সেভ করে নেবেন। কোনো অবজেক্ট যদি রিমুভ করে নেন কোনো ইমেজ থেকে, ইয়াটা আর কি করে নেবেন। আচ্ছা, এটা গেল। সো ভ্যানিশিং পয়েন্টের কাজটা এতটুকুই। সো আমি এই ট্যাবটি ক্লোজ করে দিই, আর্টবোর্ডে থাকি। আর্টবোর্ডে থাকার পরে হচ্ছে আমরা একটু ক্লাস টপিকে ফেরত যাই। ক্লাস টপিকে ফেরত যাওয়ার পরে আচ্ছা, ওকে, স্পট হিলিং ব্রাশ টুল, ওকে, এগুলো গেছে। আচ্ছা, ইমেজ অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, ইমেজ অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ক্রোপের মতন কিছুটা কাইন্ড অফ। এখন ধরেন আমি সাপোজ একটা ইমেজ নামাই, ধরেন যে একটু পার্সপেক্টিভ চেঞ্জ আছে এমন একটা ইমেজ আমার লাগবে। আচ্ছা, আচ্ছা, এইটা নেই, ঠিক আছে, এটা একটু ইয়া অবস্থাতে আছে, এটা সেভ করি, সেভ ইমেজ। আচ্ছা, এখন ধরেন আমরা তো হচ্ছে ফোনের মধ্যে অনেকেই হচ্ছে যে ক্রপ করি, তাই না? অনেকের মধ্যেই হচ্ছে ইমেজ ক্রপ করি না, যে ইমেজের সাইজটা ছোট বড় করি, অ্যাডজাস্ট করি। সো আমরা হচ্ছে ইয়া করি, দেখি একটা ইমেজ ওপেন করি, লাইক মনে করেন কোনটা কোনটা কোনটা? ধরেন ধরেন এটাই নেই, ঠিক আছে। এখন এই যে ইমেজটা আছে, ইমেজটা হচ্ছে আমরা ক্রপ করব। ক্রপ করতে গেলে বা হচ্ছে এই পোর্শনটা বাড়াবো, তো আমরা এখানে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে ধরেন এই যে রাইট ক্লিক, লেফট সাইডে দেখেন এখানে ক্রপের একটা টুলস আছে, ক্রপ। তো ক্রপ করার পরে, হ্যাঁ, ক্রপের মধ্যে দুইটা জিনিস আছে, একে তো আপনি হচ্ছে ইমেজটাকে ছোট করলেন, ঠিক আছে। এটা এইভাবে একটা পয়েন্ট থেকে ছোট হচ্ছে কারণ আমি এখান থেকে রেশিওটা ফিক্স করে দিছি, ঠিক আছে। এটা যদি আমরা ক্লিয়ার করে দেই, সো এটা হচ্ছে আমাদের ইচ্ছা মতন ক্রপ হবে, আমরা যেভাবে নিব সেভাবেই ক্রপ হবে, ঠিক আছে। ধরেন আমি শুধু এই যে গাড়িটার এতটুকটা নিতে চাইতেছি, বা আমি একটা ওয়ালপেপার বানাবো, জাস্ট হচ্ছে আমি এতটুকু একটা ইমেজ ক্যাপচার করতে চাইতেছি, ঠিক আছে। আমি ফোনের ওয়ালপেপারের জন্য মনে করেন যে এই সাইজটা নিয়ে নিলাম, ঠিক আছে, 16:9 বা এই টাইপের কিছু একটা নিয়ে নিলাম। সো রাইট দিলে কিন্তু এটা অলরেডি যে এই এরিয়াটা এতটুকু ক্রপ হয়ে গেল। এটা একটা পয়েন্ট, আপনি এইভাবে ক্রপ করতে পারেন। কিন্তু এখানে আরো একটা বিষয় আছে। সাপোজ ধরেন আপনি চাচ্ছেন যে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা আরেকটু এক্সটেন্ড করতে, একটু বড় করতে, তখন আপনি ক্রপে ক্লিক করেন। ক্রপে ক্লিক করার পরে যদি এইদিকে ড্র্যাগ করেন, দেখেন এই জায়গাটা কি হইতেছে, ট্রান্সপারেন্টের মতন হয়ে যাইতেছে। সো আমরা এরকম চাইতেছি না, আমরা চাইতেছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেন একটু ওয়াইড হয়। সো আমরা এখানে উপরের মেনু বারে দেখবো কি কন্টেন্ট অ্যাওয়ার নামে একটা অপশন আছে, এটা রাইট ক্লিক করে দিই। দেন হচ্ছে আমরা এখান থেকে একটু বাড়ায় দিই, এখান থেকে একটু বাড়ায় দিই,
চাইলে একটু উপর নিচেও বাড়াতে পারেন, কোনো সমস্যা নাই। দেন আমরা চতুর্দিকে একটু বাড়ায় দিলাম। দেন হচ্ছে যদি রাইট ক্লিক করি, কিছুক্ষণ লোড নেওয়ার পরে ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু এক্সটেন্ড করছে, কিন্তু সে অ্যাকচুয়ালি প্রপারলি ধরতে পারে নাই, কারণ ইমেজের রেজুলেশনটা কম। সো আমরা একটু অল্প করে ট্রাই করি। এখানে ধরতে না পারা আরেকটু কারণ আছে, দেখেন এইখানের মধ্যে ইমেজটা কিন্তু, এখানের মধ্যে উপরে ব্লার ইমেজটা কিন্তু অলরেডি ছোট। সো আমরা অন্য একটা ইমেজ নিয়ে ট্রাই করি, ঠিক আছে? ধরেন একটু প্রপার একটা ইমেজ নেই। আচ্ছা ধরেন এই ইমেজটাই নেই, ইমেজ যাওয়া লাগবে না, এটাই নেই। এটা নেওয়ার পরে হচ্ছে open, open। আচ্ছা ধরেন এইটারে এখন ইয়া করি, কারণ এটা সাইডে ব্লার নাই। তো আমরা এটাকে হচ্ছে ইয়া করি। সো এখানের মধ্যে আমাদের ফোকাস থাকবে কি, উপরে আমাদের কন্টেন্ট আওয়ারটা ইয়া আছে, এটা কাটি। আচ্ছা এটা ইয়া করি, আনলক করে নেই। আমরা উপরে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা কি করছি, আমরা হচ্ছে টিক মার্ক দিয়ে রাখছি, ঠিক আছে? এন্ড আমরা ক্রপ টুল থেকে ধরেন এই সাইড একটু এক্সটেন্ড করে দেই, এই সাইড একটু এক্সটেন্ড করে দিই। দেওয়ার পরে এটা রাইট ক্লিক করি, কিছুক্ষণ লোড নিল। বেশি এক্সটেন্ড করা কিন্তু দেখেন এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে। আমরা কন্ট্রোল জেড দিই, আবার ব্যাকে যাই। ওকে, আমরা হচ্ছে আবার একটু ট্রাই করি, এখান থেকে একটু বাড়াই, আমরা এখান থেকে একটু বাড়াই দিই, রাইট ক্লিক করি। এই সাইডটা প্রপার ভাবে ধরতেছে না, সো আমরা যা করি এটাকে সামান্য একটু বাড়াই, এটাকে সামান্য একটু বাড়াই। ওকে, দেখি এবার কি হয়। আচ্ছা এইবার একটু কিছুটা প্রপার ওয়েতে ধরতে পারছে, ঠিক আছে? এখানে হয়তো বা আমাদের আরো কিছু টাচ আপ করা লাগতে পারে, কিন্তু এই পাশটা দেখেন, যদি আমরা এই এই এরিয়াটা দেখি, এই এরিয়াটা দেখেন, এই এরিয়াটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সে কপি করে ফেলছে বা ডুপ্লিকেট করে ফেলছে, বা আমাদের ইমেজটা এক্সটেন্ড করে ফেলছে। সো এইভাবে হচ্ছে আমরা ইমেজটাকে প্রপার ওয়েতে অ্যাডজাস্ট করতে পারি। ফার্স্টে তো ক্রপ, আমরা তো হচ্ছে ইমেজটাকে ধরেন যে সাইজ ওয়াইজ ক্রপ করলাম, ধরেন এটা আপনারই ছবি। ফার্স্ট আমরা নর্মালি ক্রপ করতেছি, কোনো কন্টেন্ট আর ফিল বা কোনো কিছু বাদ দিয়ে, আমরা হচ্ছে শুধু আমাদের নিজেকে রাখবো। সো ধরেন নিজেকে রাখলাম, রাইট ক্লিক করলাম। সো এই জিনিসটা আমরা মোবাইল দিয়েও করি অনেক সময়, তাই তো? কিন্তু যদি অনেক সময় হয় যে আমাদের হচ্ছে সাইডের স্পেসটা কম হয়ে গেছে, আমাদের হচ্ছে সাইডের ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করতে হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ক্রপ টুলটা সিলেক্ট করব, দেন হচ্ছে উপরে কন্টেন্ট আওয়ার ফি, কন্টেন্ট অ্যাওয়ার যে চেক বক্সটা আছে, চেক বক্স দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে একটু ড্র্যাগ করি, দেন এখান থেকে সামান্য একটু ড্র্যাগ করি, ড্র্যাগ করে রাইট ক্লিক করি। জিনিসটা একদম অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে বড় হয়ে যাবে। মনে হবে যেন এআই দিয়ে করছেন, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা ফটোশপের নর্মাল ভার্সন, যে কোনো ভার্সনই করা পসিবল, ঠিক আছে? তো এই হচ্ছে ক্রপের ব্যাপার। এখানে ক্রপের আরো একটা অপশন আছে, ওপেনে যাই। ওপেনে যাওয়ার পরে ধরেন আমি এই ছবিটা যে ডাউনলোড করলাম একটু আগে, এইখানে একটা ব্যাপার আছে, এই ক্রপ টুলের মধ্যে আমরা রাইট ক্লিক করি। এখানের মধ্যে নিচে আসলে দেখবেন কি, দেখেন প্রাসক্রিপটিভ ক্রপ টুল। তো প্রাসপেক্টিভ ক্রপ টুলে যাওয়ার পরে ধরেন এখানের মধ্যে আমরা একটু আগে ভ্যানিশিং পয়েন্টে যেমন সিলেক্ট করে একটা এরিয়া সিলেক্ট করলাম না, নিজের মন মতন কাস্টম। তো সেম ওয়েতে ধরেন আমি শুধু এই যে পিক্সেল সেটআপের যে ভাল্লুকের যে ছবিটা আছে, বিয়ারের ছবিটা আছে, সেটাকে আমরা হচ্ছে একটা ইমেজে বানাবো, ইমেজ বানাবো। তো এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানের মধ্যে কিন্তু একটা অ্যাঙ্কার পয়েন্ট সেট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে যতটুকু আমাদের প্রয়োজন প্রয়োজন জুম করে নিব, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু সিলেক্ট করি। আচ্ছা এই যে আমরা যদি লাস্ট ক্লিকটা করি, দেখেন এই এরিয়াটা সিলেক্ট হয়েছে আর বাকি এরিয়াটা ব্লার হয়েছে। আমরা যখন রাইট বাটনে ক্লিক করি, দেখেন শুধু আমাদের এই যে ইমেজটা, এটাই শুধুমাত্র আছে, আর বাকি সবকিছু কিন্তু ডিলেট, বা বাকি সবকিছু ক্রপ হয়ে গেছে। কারণ এই জিনিসটা কখন হয়, ধরেন আপনি একটা ছবি পছন্দ হয়েছে, বা আপনি একটা ছবি দেয়ালের মধ্যে আছে, এই ছবিটাকে আপনি হচ্ছে অ্যাকচুয়াল এরকম একটা ফ্ল্যাট ইমেজের মতন বানাতে চাইতেছেন, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা ইউজ করি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার।
আর এখানের মধ্যে ইমেজ অ্যাডজাস্টমেন্টের আরো কিছু ব্যাপার স্যাপার আছে। লাইক ধরেন যদি উপরের দিকে তাকান, সরি রাইট সাইডের উপরের দিকে যদি আসেন, এই কালার সোয়াচের নিচের দিকে দেখবেন অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে, অ্যাডজাস্টমেন্টে যান। এখানের মধ্যে থেকে আপনি হিউ অ্যান্ড স্যাচুরেশন পাবেন, দেন হচ্ছে হলো গিয়ে ব্রাইটনেস কন্ট্রাস্ট কনভার্ট করা বা কম বেশি করা একটা অপশন পাবেন। লাইক ধরেন এই ইমেজটাকে আমরা যদি হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে, দেন একটা ডিলিট করে দিই, হ্যাঁ দুইটা হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা কালারটা যদি একটু চেঞ্জ করি, লাইক ধরেন এটা ফার্স্ট আই অফ করি, এটা আমাদের র ইমেজ, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে র ইমেজ, আমরা ইমেজটা এইভাবেই পাইছি। তো আমরা হচ্ছে এটাকে একটু এডিট করব। ধর আমরা হচ্ছে এটা লাইটটা একটু বাড়ায় দিই, কালারটা একটু যদি বাড়ায় দিতে পারি, দেখেন খেয়াল করেন যে কালারটা কিন্তু বাড়তেছে, বা গ্রিনের যে শেডটা এটা বাড়তেছে। দেন একটু হিউটা বাড়ায় দিই, দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্টে যাই, ব্রাইটনেস এন্ড কালার, কন্ট্রাস্টে যাই, ব্রাইটনেসটা একটু ডাল করে দেই, অ্যাডজাস্টমেন্টে যাই। এখানে লেভেল এন্ড কার্ভের ব্যাপারটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, একটু ডিফিকাল্ট। এটা হচ্ছে আপনারা যখন অতিরিক্ত মাত্রায় প্র্যাকটিস করবেন তখন হচ্ছে এটা আপনারা অ্যাকচুয়ালি করতে পারবেন। ইভেন আমি নিজেও এটাতে আহামরি কোনো এক্সপার্ট না এই কার্ভের ব্যাপারে, কারণ অনেকে বলে না যে ভিডিও এডিটের ক্ষেত্রে যে দেখা যায় যে কালার গ্রেডিং করা লাগে। অনেকে ইউটিউবার বা অনেক ইউটিউব ভিডিওতে এটা বলে, এই কালার গ্রেডিং এর জন্য মেইনলি এই লেভেলের এই বারটা ইউজ হয়। তো আমরা এটা না যাই, এটা ডিলিট করে দিই। আমরা অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্টে গেলে নিচের দিকে ভাইব্রেন্স আছে, আমরা হচ্ছে স্যাচুরেশনটা একটু অ্যাডজাস্ট করে দিই, ভাইব্রেন্সটা ঠিক করে দিই। এখানের মধ্যে কালারটা একটু ক্রিস্পিনেসটা একটু কম বেশি করা যায় আর কি। আচ্ছা, সো ওকে ফাইন। দেন হচ্ছে এই তো এখান এখান থেকে আপনার হচ্ছে এই জিনিসগুলো একটা একটা করে হচ্ছে আপনাদের প্রয়োজন হিসাবে ইয়া করবেন। বেশিরভাগই আমাদের হচ্ছে হিউ স্যাচুরেশনটা লাগে, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটা লাগে, তারপর হচ্ছে এক্সপোজারটা লাগে, ভাইব্রেন্সটা লাগে। এই কয়েকটা টুলসই আমাদের মোটামুটি লাগে ইমেজ অ্যাডজাস্টের ক্ষেত্রে। এছাড়া এই সাইডে প্রয়োজন হয় হিলিং ব্রাশ টুল, যেগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি, হিলিং ব্রাশ, রিমুভ স্পট, এগুলো আর কি। ধরেন আপনি এখান থেকে, যেমন আমরা আগে যেমন দেখছি যে আমরা এখান থেকে মানুষটাকে সরাইতে গেলে হচ্ছে আহ, আমরা হচ্ছে প্যাড টুল দিয়েও সরাইতে পারি, আমরা হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করে আমরা হচ্ছে কন্টেন্ট ফিল দিয়েও আমরা মানুষ রিমুভ করতে পারি। সো এইভাবে হচ্ছে আপনার ইমেজটা অ্যাডজাস্ট করবেন, মেইনলি হচ্ছে ক্রপ টুল এন্ড হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্ট বার থেকে আপনার ইমেজগুলোকে অ্যাডজাস্ট করবেন। বর্তমানে ইমেজ অ্যাডজাস্টমেন্টের ডিমান্ড খুবই লো, অতটা নাই। সো কেউ যদি স্পেসিফিক্যালি কাজ করতে চান শুধু ইমেজ অ্যাডজাস্ট নিয়ে, তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন। সো আমরা হচ্ছে হলো গিয়ে নেক্সট এর টপিকে চলে যাই, ক্লোন স্ট্যাম্প টুল। ঠিক আছে, ক্লোন স্ট্যাম্প। ওকে, আমরা ক্লোন স্ট্যাম্প টুলে যাওয়ার আগে এখানে আমাদের আরো একটা ইমেজ লাগবে। ধরেন আমরা একটা ডগের ছবি বা কুকুরের ছবি নামাই। আমাদের হচ্ছে ধরেন অ্যাডজাস্টেড একটা ইমেজ লাগবে, যেটা দেখে হচ্ছে আমরা কাজ করব। আচ্ছা, না এটাতে হবে না। তো, একটা প্রপার ইমেজ দরকার। ভুলে যাই, সাইজ লার্জ। আচ্ছা, এখানে না পাইলে আচ্ছা, এই ইমেজটাই নেই, সেই ইমেজেস, কারণ এই ইমেজটা একদম বরাবর আছে, তো এটা কাজ করতে আমাদের জন্য ইজি হবে। ফাইল, ওপেন, ওকে। সো আমরা এখানে কি দেখতেছি, মেয়েটা হচ্ছে চোখ টিপ মারছে। So, একটা চোখ ওপেন, একটা চোখ হচ্ছে বন্ধ, ঠিক আছে? সো একটা চোখ খোলা, একটা চোখ বন্ধ। সো আমরা হচ্ছে ক্লোন স্ট্যাম্পে যাব।
সো ক্লোন স্ট্যাম্পটা আমরা কোথায় পাবো? আমরা হচ্ছে লেফট সাইড যে টুলবারটা আছে, টুলবার থেকে নিচের দিকে আসলে আমরা হচ্ছে এই যে ক্লোন, এখানে একটা স্ট্যাম্পের মতন আমরা যে হচ্ছে সিল মারি না খাতা কলমের মধ্যে, তো ওইরকম আর কি। তো ওইখানে আমরা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলটা পাবো। সো ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটা হচ্ছে আমরা যেমন ব্রাশ টুলটা যেমন বড় ছোট করি না, তো এরকম বড় ছোট করে নিব। তো ধরেন বড় ছোট করার পরে আমরা এখানে এখানে যদি সিলেক্ট করি, দেখেন এখানে একটা ইরর দিতেছে। ইররটাতে কি বলা? কুড নট ইউজ দিস ক্লোন স্ট্যাম্প বিকজ দ্য এরিয়া টু ক্লোন হ্যাজ নট বি ডিফাইন্ড। সো এটা করার জন্য কি করতে হবে? অল বাটনটা ক্লিক করতে হবে। এখন আমরা অল বাটনটা ক্লিক করব। ধরেন আমরা ফার্স্ট এটা আনলক করি। এখন অল বাটনটা ক্লিক করে আমরা ধরেন যে একদম চোখ বরাবর এটা হচ্ছে আমরা ক্লিক করি। এদিকে আমরা দেখেন আমাদের কিন্তু চোখটা কিন্তু এখানের মধ্যে অল বাটন প্রেস করার কারণে এটা কপি হয়ে গেছে। এখন ধরেন আমরা যদি এখানের মধ্যে ক্লিক করি, চোখটা কি প্রপার ভাবে বসছে? বসে নাই। সো আমরা কি করব? কন্ট্রোল জেড দেই। আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে হচ্ছে এখানের মধ্যে আমরা ক্লোন সোর্স পাবো। কোথায় যাব আমরা? ফার্স্টে তো আমরা অল্ট দিয়ে সিলেক্ট করছি, দেন হচ্ছে আমরা উইন্ডোতে গিয়ে ক্লোন সোর্সে যাব। এখানে আমাদের একটা ট্যাব ওপেন হইলো। এইখান থেকে আমরা এই যে উইথ যে অপশনটা আছে, এটা আমরা রিফ্লেক্ট করে দিব। বা এখানের মধ্যে যে রিফ্লেক্টের একটা অপশন আছে, আমরা রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট করার পরে দেখেন এখানের মধ্যে যদি আমরা যদি একটু ক্লিক করি, আহ, একটু জুম করে আমাদের প্রপার ওয়েতে করা লাগবে। রিফ্লেক্ট অফ করে দেখি আগে কি অবস্থা। আচ্ছা, রিফ্লেক্ট যেহেতু কাজ করতেছে না, so আমরা হচ্ছে আবার কোন স্ট্যাম্পে যাই, অল বাটনটা ক্লিক করে আমরা আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা হচ্ছে রিফ্লেক্টে যাই। রিফ্লেক্টে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে এরিয়াটা অ্যাডজাস্ট করে আমাদের এরিয়া মতন যেখানে ক্লিক করে দিই। দেন হচ্ছে মুভ টুতে যাই। দেখেন চোখ দুইটা কিন্তু ওপেন হয়ে গেল। এখানে কিন্তু মোটামুটি বোঝা যাইতেছে না এখানে যে সে আহ চোখ টিপ দিছিল বা এই টাইপের কিছু। সো ক্লোন স্ট্যাম্প এই এই ওয়েতেও কাজ করতে পারে। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কন্ট্রোল জেড দিই। ধরেন আমরা আবার একটু ক্লোন স্ট্যাম্পে যাই। ক্লোন স্ট্যাম্পে যাওয়ার পর হচ্ছে আমরা ব্রাশটা একটু ছোট করি। ছোট করার পর আমরা হচ্ছে অল বাটনটা ক্লিক করি। ক্লিক করে যদি আমরা যদি এখানে যদি এই যে ব্রাশ করি, তাহলেও কিন্তু এই এরিয়াটা কপি হয়ে যাবে এই জায়গাটার মধ্যে। এই এরিয়াটার মতন এক্সাক্ট এই এরিয়াটা কপি হয়ে যাবে, ঠিক আছে? আমরা যত দূরে যাব তত হচ্ছে এই এরিয়াটা কপি হয়ে যাবে। কান থেকে শুরু করে সব, মাথা থেকে শুরু করে যা যাব তা হচ্ছে এই ফলো করে করে কপি হয়ে যাবে যদি আমাদের চোখটা নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। সো ক্লোন স্ট্যাম্পের কাজটা কি বুঝতে পারছেন? হ্যালো, একটু ক্লোন স্ট্যাম্পের ব্যাপারটা একটু যদি বুঝেন তাহলে একটু চ্যাট বক্সে জানাবেন সবাই প্লিজ। সবাই চুপ কেন? আচ্ছা, আপনার চাইলে মাইক অন করে বলতে পারেন। আমি হচ্ছে সবাইকে আনমিউট করে দিছি। মেবি চ্যাট বক্সে কোনো একটা প্রবলেম হয়েছে যার কারণে হচ্ছে হয়তো বা মেসেজ দিতে পারতেছেন না। আমি সবাইকে আনমিউট করে দিছি। আচ্ছা ভাই, আপনি যে বাটনটা, যে অল বাটন না আল্ট্রা বাটন, অল কোনটা একটু? ALT, ALT অল্ট। ও, এটা আল্ট্রা, আল্ট্রা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আল্ট্রা ও আচ্ছা, বাটন। ও আচ্ছা, এই আর ঠিক কি, আছে। এটাই। তো সবাইকে মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার, ক্লোন স্ট্যাম্পের ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, আমাকে 5টা মিনিট টাইম দিবেন, আমি একটু আসতেছি, ঠিক আছে? জাস্ট 5 মিনিট।
সরি, ওয়েট করানোর জন্য। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাসের নেক্সট টপিকে যাই। আচ্ছা, ক্লোন স্ট্যাম্পটা বোঝা শেষ। এখন হচ্ছে আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুলে যাই। প্যাটার্ন স্ট্যাম্প টুলটা কিছুটা প্যাটার্ন শেপের মতন আর কি। লাইক ধরেন আপনি কোন একটা এরিয়ার মধ্যে আম, কোন একটা প্রিন্ট কিছু একটা বসাতে যেতেছেন, ওই টাইপের কিছু একটা। তো প্যাটার্ন স্ট্যাম্প টুলটা আমরা হচ্ছে ঠিক এটা, সরি প্যাটার্ন স্ট্যাম্প টুল, এটা হচ্ছে এক্সাক্ট এইখানে। ধরেন এই যে এখানে যদি আমরা ক্লিক করি, এখানের মধ্যে দেখেন ব্যাকগ্রাউন্ডে কি আসতেছে, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আসতেছে, এটা জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা ইমেজ আসতেছে, তো ইমেজটা কোত্থেকে আসছে। So, চলেন আমরা এটাকে ফাইন্ড আউট করি। সো আমরা ফাইলে যাই। আমাদের তো অলরেডি মনে নিউ একটা আর্টবোর্ড নেওয়া ছিল। আচ্ছা, এই যে নিউ আর্টবোর্ড, ঠিক আছে। এখন ধরেন এটার জন্য আমরা হচ্ছে আমাদের পুরাতন যে ইমেজটা একটা ডাউনলোড করলাম না, আমরা ওইটা ওপেন করি। লাইক ধরেন এইটা, এই ইমেজটা ডাউনলোড ও ওপেন করি, ঠিক আছে। সো এখন আমরা চাচ্ছি এই যে ডিজাইনটা বা হচ্ছে এই যে আমাদের যে কংক্রিটের যে একটা ব্লক আছে রুফের মধ্যে, রুফটপে, তো এইটাকে আমরা হচ্ছে একটা ধরেন একটা প্যাটার্ন দিয়ে সাজাতে চাইতেছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধরে নেন আমরা হচ্ছে একটা এরিয়া সিলেক্ট করি। আমরা এটাকে ইয়া দিয়ে করি, কি বলে, পলিগন আর লেসো টুল দিয়ে করি, তাহলে হচ্ছে আমাদের জন্য সিলেক্ট করতে সুবিধা হবে, ঠিক আছে। ধরেন এই এরিয়াটা এই দিয়ে সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করা শেষ। এবার হচ্ছে আমরা এই যে ক্লোন স্ট্যাম্প টুলের রাইট ক্লিক করলে, এই যে উপরে ক্লোন স্ট্যাম্প টুল থাকে, নিচে হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। আচ্ছা, প্যাটার্ন স্ট্যাম্প টুলটা ক্লিক করলাম। এখন উপরে যে অ্যারো বাটনটা আছে দেখেন, উপরে অ্যারো বাটনে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো হচ্ছে, এখানে প্যাটার্ন তো অনেকগুলো না, অ্যাকচুয়ালি প্যাটার্ন হচ্ছে কয়েকটা থাকে। আর ব্রাশের মতন আপনার প্যাটার্ন ইম্পোর্ট করতে পারবেন। এখানের মধ্যে দেখেন ট্রি নামে কতগুলো আছে। এখন ট্রি দেওয়ার পর আমরা যদি এটার মধ্যে ব্রাশের মতন যদি ড্র্যাগ করি, দেখেন এখানের মধ্যে হচ্ছে এটা প্রিন্ট হইতেছে বা এখানের মধ্যে অ্যাজ এ কালারের মতন জিনিসটা বসে পড়তেছে, ঠিক আছে। আবার এখান থেকে ধরেন গ্রাস যদি ধরি, আপনি যেটা চেঞ্জ করবেন সেটা এখানের মধ্যে প্যাটার্ন হিসেবে বসে পড়বে। প্যাটার্ন চাইলে আপনার কাস্টমও বানাইতে পারবেন, ওটা নিয়ে কোনো প্রবলেম না। আপনার চাইলে কাস্টম শেপেরও প্যাটার্ন বানাতে পারবেন। লাইক আমরা যদি একটু পুরাতন ইয়াতে যাই, আর্টবোর্ডে যাই, একটা পোড়া গন্ধ আসতেছে। আচ্ছা, ওকে, এই আর্টবোর্ডটা ক্লোজ করে দিই, এটাতে যাই। ওকে, আচ্ছা। তো এখানে ধরেন আমরা হচ্ছে কাস্টম কিছু শেপ নেই, ধরেন এখানের মধ্যে একটা, যাই হোক যে কোনো কিছু একটা ডিজাইন করি বা যে কোনো কিছু একটা ড্র করি, ঠিক আছে। এটার মধ্যে আবার কি আসলো, এটা একটা স্ট্রোক আসছে মনে হয়। ওকে, আমরা হচ্ছে এটাকে অফ করে দিই, স্ট্রোক গুলো অফ করে দিই। না, এটাকে আমরা হচ্ছে কপি করি, কন্ট্রোল টি দিয়ে এটাকে উল্টা দিই, রাইট ক্লিক, ধরেন এটাকে এখানে নেই, এটাকে হচ্ছে এইখানে নেই, এটা হচ্ছে এখানে নেই। সেম প্রসেসটা এখানে দিই। এখন সবগুলোকে কপি করে ধরেন আমরা হচ্ছে এখানে আরেকটি করি। আমরা সবগুলোকে ধরে ধরে কপি করি, ঠিক আছে। কপি করার পরে আমরা হচ্ছে অল দিয়ে আনি, আনার পরে হচ্ছে কি ব্যাপার, কপি দিন। আচ্ছা, হয়েছে। দেন এটাই আমাদের একটা প্যাটার্ন, ঠিক আছে। এটা একটা অ্যাডজাস্ট করা যেতে পারে। এখন কন্ট্রোল অল দেই, সরি এইখান থেকে হচ্ছে আমরা সবগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে করে একটা একটা করে সব সিলেক্ট করি, ঠিক আছে। এখন কন্ট্রোল প্রেস করে ইন্টার দিই, সরি কন্ট্রোল ডি দিয়ে নিতে হবে, কন্ট্রোল এন্টার। আচ্ছা, এডিটে যাব, ডিফাইন প্যাটার্ন। দেখেন আমাদের কিন্তু এই যে প্যাটার্নটা কিন্তু সেট হয়ে যেতেছে। আমি আবার দেখাই, ফার্স্টে আমরা কিন্তু একটা কাস্টম শেপ দিয়ে যে যে কোনো কিছু একটা বানাইলাম, ধরেন যে কোনো কিছু একটা বানানোর শেষে আমরা কি করলাম, সবগুলো সিলেক্ট করলাম।
সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এডিটে যাব, এডিটে যাওয়ার পর নিচের দিকে আসলে আমরা যেভাবে ডিফাইন ব্রাশ প্রিসেট দিয়ে নতুন ব্রাশ ক্রিয়েট করতাম, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নতুন প্যাটার্ন নিতে পারবো। ডিফাইন প্যাটার্ন দিই, ডিফাইন প্যাটার্ন দেওয়ার পর আমরা ধরেন যে এখানে আমরা লিখে দিই ফ্লাওয়ার প্যাটার্ন, ফ্লাওয়ার লিখে দিই, ফ্লাওয়ার লিখে ওকে করে দিই। দেন হচ্ছে আমরা যেটা ডিলিট করে দিই, ডিলিট করে নিউ একটা লেয়ার নেই। দেন হচ্ছে আমরা একটা এরিয়া সিলেক্ট করেও নিতে পারি, অথবা এরিয়া সিলেক্ট ছাড়াও আমরা করতে পারি। এরিয়া সিলেক্ট ছাড়াই করি। আমরা ধরেন যে প্যাটার্ন ব্রাশ টুলটা নেই, এখান থেকে আমরা উপরে অ্যারো থেকে নিচের দিকে যাই। এই যে আমরা যে নতুন প্যাটার্নটা নিয়েছিলাম, এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। সো আমরা যদি এখানে একটু এরিয়াটা বড় করে যদি আমরা ক্লিক করি, দেখেন আমরা যেখানে যেখানে ব্রাশ করব সেখানে সেখানে এই প্যাটার্নটা বসে যাবে অটোমেটিক। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটা অন্য জায়গায় গিয়ে ট্রাই করি। ছোট করে নেই, কন্ট্রোল ডি দিই, প্যাটার্ন ইয়া অনুযায়ী বসে পড়বে। সো এই প্যাটার্ন গুলো কিন্তু আমরা ব্রাশিজি থেকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, কাস্টম যে প্যাটার্ন গুলা, আমরা ফটোশপের প্যাটার্ন গুলা এইখান থেকেও ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, এতটুকু কি সবার ক্লিয়ার প্যাটার্ন ব্রাশ টুলের ব্যাপারে? আর নতুন ব্রাশ আনতে গেলে হচ্ছে ধরেন এখান থেকে আপনি হচ্ছে যখন এই প্যাটার্ন ব্রাশ টুলটা ইয়া করবেন বা প্যাটার্নটা ইয়া করবেন, তখন এখান থেকে সেটিংস এ গেলে আপনার হচ্ছে ব্রাশ ইম্পোর্ট করলেও কিন্তু এখানে ব্রাশ কিন্তু আপনার প্যাটার্ন হিসাবে ইউজ করতে পারবেন। বা এখান থেকে যদি যান সেটিংস করার পরে এই যে ইম্পোর্ট প্যাটার্ন, ইম্পোর্ট প্যাটার্ন ক্লিক করার পর আপনার যেই প্যাটার্নটা ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে যখন লোড দিয়ে দিবেন, দেন কিন্তু লোড হয়ে যাবে। দেখ আমি একটা লোড করেই দেখাই আপনাদেরকে। প্যাটার্ন, প্যাটার্ন লিখে সার্চ দিই, আসুক। লাইক 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 ধরেন, ধরেন এই ফেব্রিক গুলো তো কমন, এই ফেব্রিক গুলোর ডিজাইন তো কমন, যে টাইগার প্রিন্ট বা হচ্ছে লেপার্ডের যে প্রিন্ট গুলো থাকে এগুলো তো কমন প্রিন্টেড। আমরা এটাকেই ডাউনলোড করি, ডাউনলোড করে হচ্ছে এটা ডাউনলোড হোক, 2 মিনিট লাগবে। ব্যাকে যাই, ও আচ্ছা, ডাউনলোড একটু হোক, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমরা যেটুকু দেখলাম ততটুকু কি সবার ক্লিয়ার না? আর আগের ক্লাসগুলো তো ধরে নিলাম যে আপনাদের সবার ক্লিয়ার। লাইক ধরেন যে রেড আই টুলটা ক্লিয়ার, কন্টেন্ট আর ফিল বা মুভ এগুলো ক্লিয়ার, পাথ টুলটা ক্লিয়ার, হিলিং ব্রাশ টুল ক্লিয়ার, সব তো ক্লিয়ার, তাই তো? তো আমরা হচ্ছে আজকে যেটা দেখলাম হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টটা দেখলাম, দেন হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলটা দেখলাম। ঠিক আছে, এন্ড প্যাটার্ন স্ট্যাম্প টুলটা বর্তমানে দেখতেছি, যেহেতু একটা জিনিস ডাউনলোড হইতেছে হোক, দেন আমরা হচ্ছে একটু ডিটেলস জানার পর আমরা নেক্সট ইয়াতে চলে যাব। ঠিক আছে, ওকে। ডাউনলোড হয়েছে, মেবি হয়ে যাইতেছে, একটা সেকেন্ড একটু টাইম, আমরা একটু ওয়েট করি। ওকে, প্রায় হয়ে গেছে, আর 8 সেকেন্ড। আমরা হচ্ছে এটাকে কি করি, প্রপার্টিজে যাই, সরি, আপনারা সবাই কিন্তু এগুলোকে এক্সট্রাক্ট করে নেবেন। অনেকে দেখা যায় যে আমাকে মেসেজ করেন বা হচ্ছে ফোন দেন যে ভাইয়া এখান থেকে যাইতেছে না বা এক্সট্রাক্ট হইতেছে না। আগে এক্সট্রাক্ট করে নিবেন, দেন হচ্ছে আপনার হচ্ছে প্যাটার্ন বা ব্রাশ যে কোনো কিছু হচ্ছে আপনার লোড নিবে। আচ্ছা, আমাদের ফোল্ডারটা কোনটা? ফোল্ডারটা হচ্ছে গিয়ে এই যে 20 এনিমেল পেইন্ট ফেব্রিক। আচ্ছা ঠিক আছে, আমরা এখানটা ট্যাবটা ক্লোজ করে দিই, ফটোশপে যাই। আমরা ধরেন যে এখান থেকে ক্লিক করার পরে কোথায় গেলাম আমরা, ধরেন আপনি সব ডিলিট করে দিই, আপনাদের জন্য বুঝতে একদম ইজি হয়। কন্ট্রোল অল ডিলিট, কন্ট্রোল ডি। আচ্ছা, আর্টবোর্ডে তো আপনাদের এই অবস্থায় থাকে। সো আপনারা কি করবেন, লেফট সাইড থেকে রাইট ক্লিক করে প্যাটার্ন স্ট্যাম্প টুলটা অ্যাড করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে উপরের দিকে যে মেনু বারটা আছে, মেনু বার দিকে আসলে আপনি দেখতে পাবেন যে হচ্ছে
একটা অ্যারো সাইন আছে আর একটা বক্স আছে, বক্সের মধ্যে প্যাটার্ন গুলো, প্রিভিয়াস প্যাটার্ন গুলো দেখা যাইতে পারে, নাও যাইতে পারে। ঠিক আছে। সো এইখানে ক্লিক করার পরে, এই অ্যারোতে ক্লিক করার পরে আপনার হচ্ছে সেটিংস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইম্পোর্ট প্যাটার্ন, ইম্পোর্ট প্যাটার্নে ক্লিক করবেন। করার পরে হচ্ছে আপনি চলে যান হচ্ছে ডেস্ক, আমি যেখানে রাখছি আর কি, আমি ডেস্কটপে রাখছি, তো ডেস্কটপ থেকে হচ্ছে কই গেল, সরি, ডাউনলোডসে যাবে হয়তো, ডাউনলোডস থেকে এই যে 20 অ্যানিমেল ব্রাশ প্যাটার্ন, এখানে যাই, এটাতে যাই, কি ব্যাপার এখানে প্যাটার্ন গেল কই, ডাউনলোডস ডাউনলোডস ডাউনলোডস, বুঝলাম না এটা কি ইলাস্ট্রেটরটা ডাউনলোডের জন্য নাকি? আচ্ছা, দাঁড়ান আমরা আবার একটু চেক করি, প্যাটার্ন ফর ফটো, ওকে ফটোশপ। আচ্ছা, ওইটা মনে হয় ইলাস্ট্রেটরে ছিল, সরি, আপনাদের টাইম নষ্ট হইতেছে। এটা একটু ছোট সাইজ হওয়ার কথা, হ্যাঁ বললাম না এটা ছোট সাইজ হবে। রাইট ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে নিই, শো মোর প্রপার্টিজ, এক্সট্রাক্ট। আচ্ছা, এবার যাই, আমরা হচ্ছে ডাউনলোডসে যাই, ডাউনলোডসে যাওয়ার পর এটাতে যাই, এটাতে, হ্যাঁ এইটাতে আসছে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন আমাদের কিন্তু প্যাটার্নটা এখানে লোড হয়ে গেছে, এই যে এখানে অনেকগুলা প্যাটার্ন আছে, তো আমরা এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা ব্রাশ করি, দেখেন প্যাটার্ন কিন্তু হয়ে যাইতেছে। আপনি ব্রাশের সাইজটা একটু বড় করে নেন, নিতে পারেন, তো বড় করে নিলে একটু তাড়াতাড়ি হবে, দেখেন। এটা কিন্তু আপনি ক্লোজ টাইম দিয়ে পারবেন না, ক্লোজ টাইম দিয়ে যদি করেন তাহলে কিন্তু হবে না, ক্লোজ টাইম দিয়ে করলে এই যে আপনি আগে যেটাকে কপি করছিলেন যে ইমেজটা, ওইটা আসবে, এটা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, ব্ল্যাঙ্ক আর্টবোর্ড ছিল, কিন্তু এটা কিন্তু ওইভাবে কাজ করতেছে না, প্যাটার্নটা কিন্তু ডিলিট হয়ে যাইতেছে। ঠিক আছে, তাও কি ওই ছবির এরিয়াটা জুড়া, যেই জায়গাটার মধ্যে ছবি ছিল ওই এরিয়াটা ডিলিট হয়ে যাইতেছে। সো আপনার প্যাটার্ন ইউজ করতে গেলে আপনার প্যাটার্ন স্ট্যাম্প টুলটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর প্যাটার্ন ইম্পোর্টের বিষয়টা আপনারা তো দেখলেনই, ধরেন এখানে যদি অন্য একটা চেঞ্জ করি, সেম ওয়েতে, ঠিক আছে। সো এতটুকু তো সবার ক্লিয়ার, ঠিক আছে। সো এখানে আমরা টাইম ওয়েস্ট না করি, এখান থেকে চলে যাই। এটা হচ্ছে ডজ টুল, এবার আমরা দেখি হচ্ছে ডজ টুল, ঠিক আছে। ডজ টুল আর বার্ন টুল একটা একটার বিপরীত, ঠিক আছে। একটা একটার বিপরীত কিভাবে, ধরেন আমি আরেকটা ইমেজ, আজকের ক্লাসটাতে সবচেয়ে বেশি ইমেজ ডাউনলোড করা লাগবে, ধরেন হাইওয়ে পিক, আচ্ছা, নাইট হাইওয়ে পিক দেই, পিক দেওয়ার পরে ধরেন কোনটা দেওয়া যায়, কোনটা কোনটা কোনটা, লাইক ধরেন আমি এইটা, এই ইমেজটা ডাউনলোড করি, ঠিক আছে, একটু লোড নেক, অনেক বড় ইমেজ, আচ্ছা, সেভ ইমেজ দিই, সেভ ইমেজেস, সেভ দিই, ফটোশপে ইমেজটা অন করি, ওপেন, আচ্ছা, এই তো আমাদের ইমেজ। এখন ধরেন এই যে দূরের যে লাইটের যে ব্যাপারটা, এটা আপনি একটু ব্রাইট করতে চাইতেছেন, যে বা এই লাইটের যে আলোটা এটা একটু ব্রাইট করতে চাইতেছেন, তাই তো। তো ব্রাইট করতে গেলে এন্ড হচ্ছে ডার্ক করতে গেলে, ব্রাইট করতে গেলে আপনার লাগবে কোনটা, ব্রাইট করতে গেলে লাগবে আপনার ডজ টুল। আর যদি আপনি একটু ডার্ক বা জায়গাটা একটু বার্ন করতে চান বা একটু কালো করতে চান, সেই ক্ষেত্রে আপনার লাগবে বার্ন টুল, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটা পাবো হচ্ছে লেফট সাইডে, আমরা অ্যাজ ইউজুয়াল থাকি, এটা কই গেল, আচ্ছা এই যে, ওকে, আমরা টুলবারের মধ্যে রাইট, লেফট সাইডে আমাদের লেফট সাইডে টুলবারটা আছে, টুলবারের থেকে আমরা নিচের দিকে আসলে দেখা যাবে যে একটা ম্যাগনিফাইং গ্লাসের মতন কিছুটা বা একটা আঙ্গুলের মতন মনে হইতেছে। তো যাই হোক, এইটা হচ্ছে আপনাদের ডটস টুল, ঠিক আছে। আমরা কোথায় পাবো এটা, আমাদের লেফট সাইড যে টুলবারটা আছে, টুলবার থেকে একটু নিচের দিকে আসলে আমরা ডটস টুলটা পাবো। আর আইকনটা কাইন্ড অফ ম্যাগনিফাইং গ্লাসের মতন, কিন্তু ম্যাগনিফাইং গ্লাসের মতন না, পুরোটাই হোয়াইট, নিচে একটা ম্যাগনিফাইং গ্লাস আছে কিন্তু ওইটা কিন্তু না, উপরে, ঠিক আছে। সো আমরা এই যে ডটস টুলটা সিলেক্ট করি আর ফার্স্টে লেয়ারটা আনলক করি। সবার উদ্দেশ্যে বলে রাখি, যদি কোনো কারণে দেখেন যে আপনার ইমেজের মধ্যে কোনো কাজ হইতেছে না, আপনারা খেয়াল করবেন যে ইমেজটা কি স্মার্ট অবজেক্ট হয়ে আছে কিনা। যদি স্মার্ট অবজেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু কাজ করবে না। সো ওকে, ধরেন আমি একটু ছোট করি,
এই যে ডটস টুলের মধ্যে একটু ব্লার শেপের মধ্যে একটু এই জিনিসটা ব্রাইট হইতেছে, ধরেন যে আমি রোডের মধ্যে যদি মারি, রোডটা একটু ব্রাইট হইতেছে, আর একটু বড় করে নিই, একটু বড় করে দেন হচ্ছে আমরা রাস্তাটাকে ব্রাইট করি। ঠিক আছে, ধরেন এই যে ব্রাইট হইতেছে, ধরেন রোডটা আমি পুরাপুরি ভাবে প্রপার ওয়েতে ব্রাইট করলাম যতটুকু পসিবল হইলো, ধরেন লাইটের রিফ্লেকশন অনুযায়ী আমরা ব্রাইট করলাম। এইবার বার্ন টুল দিই, বার্ন টুল দেওয়ার পর এটাকে একটু বড় করে নিই। আচ্ছা, বার্ন টুল দেওয়ার পর ধরেন এই জায়গাটা ডার্ক করে দিব, দেখেন ক্লিক করার সাথে সাথে জিনিসটা কিন্তু ডার্ক হইতেছে। ধরেন এই এরিয়াটা একটু ডার্ক করে দিই, এই এরিয়াগুলো ডার্ক করে দিই। এগুলো হচ্ছে ক্লিক করে আপনারা যখন ড্র্যাগ করবেন, টানাটানি করবেন, তখন হচ্ছে এগুলো অটোমেটিক হচ্ছে এরিয়াগুলো ডার্ক হয়ে যাবে, বা ব্রাশ হিসেবে ব্রাশের মতন কাজ করবে, সেম জিনিস। এখন আপনি যদি ব্রাশ ইউজ করে যদি টানাটানি করেন, এখানে কিন্তু দাগগুলো দেখা যাবে। সো কিন্তু আপনার, ধরেন আপনি এরিয়াতে যদি কালো একটা ব্রাশ নিয়ে যদি আপনি ট্রাই করতে থাকেন, উপরে দেখাই, ধরেন আপনি এখানের মধ্যে ব্ল্যাক কালার ট্রাই করতেছেন, সরি এখানে বার্ন টুলে আছে, আমরা ব্রাশ টুলে যাই। জেনারেল ব্রাশ, রাউন্ড হেড ব্রাশ, এটা ইউজ করি। তাই এই যে এটা কিন্তু ব্ল্যাক হইতেছে, আমরা কিন্তু এরকম চাই নাই, আমরা চাচ্ছি কি আমরা একটু এরিয়াটা সিস্টেম ওয়াইজ আমরা হচ্ছে বার্ন করব বা একটু কালো করব। তো আমরা হচ্ছে এখান থেকে ফার্স্ট টুলটা, বার্ন টুলটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এরিয়া যেই জায়গাটা আমাদের বার্ন প্রয়োজন সেই জিনিসটা করি। ঠিক আছে, বার্ন টুল এন্ড ডটস টুলটাকে আপনারা ক্লিয়ার, ধরেন এই যে এই আলোটা একটু বেশি, আমি এই এরিয়াটাকে একটু ডার্ক করে দিই। ঠিক আছে, নেন, এরিয়াটা একটু ডার্ক করে দিলাম। চাইলে এই এরিয়া এটা বন্ধ করে দেওয়া যাবে। আস্তে 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 যদি আপনি ক্লিক করতে থাকেন, এইখানে যে ল্যাম্প পোস্টের যে আলোটা আছে, এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সবাই তো এই জিনিসটা ক্লিয়ার, তাই না? বার্ন টুল এন্ড ডটস টুলের ব্যাপারটা কি আপনারা ক্লিয়ার? একটু চ্যাট বক্সে জানাবেন প্লিজ। ওকে, ধরে নিলাম সবাই ক্লিয়ার, যেহেতু ইয়ে করতেছেন না। ওকে, এখন স্পঞ্জ টুল, রাইট ক্লিক করার পর স্পঞ্জ করি, একটু বড় করে নেই। আচ্ছা, স্পঞ্জ টুলটা হচ্ছে আপনার এই দুইটা কালার মিক্স করে কালারটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে, লাইক ধরেন আপনারা এই যে ডট টুল বান টুলের নিচে গেলেই হচ্ছে স্পঞ্জ টুল পাবেন। তাহলে এখানের মধ্যে আমি যদি অন্য একটা কালার সেট করে দিই, ওকে দিই, তারপর আমি যখন ক্লিক করব and এইটাকে একটু অন্য কালার দিই, তাহলে হচ্ছে কালারটা বোঝা যাবে। বা অন্য একটা আর্টবোর্ডে যাই, দেখেন এখানে কিন্তু রেড কালারটা আর হোয়াইট কালারটা মিক্স করে মারতেছে। এখন আপনারা বুঝতেছেন কিনা জানি না, কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে স্পঞ্জের মধ্যে। স্পঞ্জের কাজটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার কালারটাকে মিক্স আপ করা, বা কোনো একটা জায়গায় আপনি কাস্টম একটা কালার মিক্স করতে চাচ্ছেন, সো ওই জিনিসটাকে মিক্স করা। দেন এখান থেকে কন্ট্রোল জেড দেই, তারপরে হচ্ছে স্পঞ্জ টুলে যাই, স্পঞ্জ টুলে যাওয়ার পরে এই জায়গাটা হচ্ছে ধরেন ব্ল্যাকই দিই বা গ্রেশ একটা কালার দিই, ছোট করি। দেখেন আমি এখানে গ্রে দিছি, এখানে কিন্তু গ্রে কালার হইতেছে। এখন এই জিনিসটা আপনারা কোন জায়গায় ইউজ করতে পারেন স্পঞ্জ টুলের ক্ষেত্রে, এখানে কিন্তু একদম রিয়ালিস্টিক ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যেতেছে স্কিনটা। ঠিক আছে, এখন ধরেন আপনারা এই জিনিসটা কোথায় ইউজ করতে পারেন, আমরা অনেক জায়গায় দেখি না যে, ধরেন একটা একটা ইমেজ ডাউনলোড করি, লাইক একটা জুয়েলারির একটা অ্যাড হইতেছে যে সবকিছু সাদা কালো, শুধু জুয়েলারিটা কালারফুল, তাই তো আমরা এরকম অনেক সময় দেখি। জুয়েলারি, আচ্ছা, ধরেন আমরা এই মানুষটার ছবিটাই সেভ করি। ঠিক আছে, সেভ করি, সেভ করার পর আমরা হচ্ছে ফটোশপ ওপেন করি, ফাইল ওপেন, আচ্ছা, এটা সিলেক্ট করলাম। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ফার্স্টে যাই হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, যাদের নাই তারা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন। ঠিক আছে, আমরা হচ্ছে সিলেক্ট করি,
আশা করি এখান থেকে অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে। আচ্ছা, হইতেছে না, তো আমরা এইভাবে না করে আমরা কুইক সিলেকশন দিয়েই করি, আমাদের হাতে সময় কম। আমাদের অন্য একটা ইমেজ নেওয়ার দরকার ছিল, যাক এটা যেহেতু নিয়েই ফেলছি এটা দিয়েই করি, সমস্যা নেই। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা সিলেক্ট থেকে ইনভার্সে যাই। আচ্ছা, ইনভার্সে যাওয়ার আগে এটাকে আনলক করে নিতে হবে। আনলক করার পরে সিলেক্ট, সিলেক্ট থেকে আমরা চলে যাব হচ্ছে ইনভার্স। আমরা রিভার্স সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমরা স্পঞ্জ টুলে যাই। স্পঞ্জ টুলে যাওয়ার পরে ধরেন আমরা হচ্ছে জুয়েলারিটা বাদ দিয়ে বাকি সবকিছু মনে করেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিই। এই জিনিসগুলো আমরা অলরেডি অনেক জায়গাতেই দেখে আসছি, অনেক অ্যাডভার্টাইজে বা অনেক জায়গাতে এই এই স্কিমটা ব্যবহার করে। তো এইটা করার জন্য আমরা হচ্ছে স্পঞ্জ টুলটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, জাস্ট হচ্ছে ডিজাইনটাকে হাইলাইট করার জন্য। ওকে, 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 কন্ট্রোল ডি। ওকে। তো এই টাইপের অ্যাডভার্টাইজ কিন্তু আমরা অনেক জায়গায় দেখছি, যে হচ্ছে আপনারা গোল্ডের জুয়েলারি বা কোনো একটা জিনিসকে বিষয়কে হাইলাইট করছে and হচ্ছে কালারটা শিফট করছে। তো এই সবের ক্ষেত্রে হচ্ছে আপনারা স্পঞ্জ টুলটা ব্যবহার করতে পারেন। সিলেক্ট করে দেন হচ্ছে আপনারা যখন কালারটা শিফট করবেন, তখন হচ্ছে স্পঞ্জ টুল দিয়ে করলে কালারটা ন্যাচারালি আপনার শিফট হবে। ঠিক আছে, এদের ক্লিয়ার সবার? একটু চ্যাট বক্সে সবাই রেসপন্স করেন, কেউ তো রেসপন্স করতেছেন না দেখতেছি। আচ্ছা, ধরে নিলাম ক্লিয়ার, যেহেতু কেউ রেসপন্স করতেছেন না। আমার কথা কি শোনা যাচ্ছে? সবার মাইক কিন্তু অন করার অপশন আছে, আপনি কিন্তু চাইলে কিন্তু মাইক অন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম আপু। চ্যাট বক্সে তো টাইপ করা যাচ্ছে না, ভিজিবল হয়ে আছে। ডিসেবল হয়ে আছে? জি। আচ্ছা, এখন একটু দেখেন তো আপু, আমি বুঝলাম না, 2 দিন ধরে হচ্ছে চ্যাট বক্সটা ঝামেলা করতেছে। না, এনাবেল ছিল, এরপর আবার ডিসেবল হয়ে গেছিল, এখন আবার এনাবেল হয়েছে। আচ্ছা, এখানের মধ্যে আমরা যেটা দিয়ে রাখি আর কি, হোস্ট এন্ড কো হোস্ট দিয়ে রাখি, কিন্তু ইদানিং হোস্ট এন্ড কো হোস্ট দিলে দেখা যাচ্ছে আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা হচ্ছে কোনো চ্যাট করতে পারতেছেন না। আচ্ছা, বুঝতে পারলাম প্রবলেমটা কোন জায়গায়। আচ্ছা, সমস্যা নাই। এতটুকু কি সবাই বুঝতে পারছেন ক্লিয়ার? যেহেতু ইনেবল আছে, এখন একটু দেখেন। ভাইয়া আমি তো হুম। যে এগুলো এখন দেখতেছি, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কেমন জানি, আর কারণ আমি স্টার্টিং থেকে ছিলাম না ক্লাসে, আপু, জয়েন করছি এটা একটু এটা লেটে। কোনো সমস্যা না, আপনি হচ্ছে গিয়ে আমি আজকে অবশ্যই অবশ্যই আপনাদের কোর্স মডিউলটা গ্রুপে দিয়ে দিব। আপনারা যতটুকু পর্যন্ত দেখছেন বা শিখছেন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, লাইক ধরেন আমি বলি, আপনি যা যাই শিখছেন শুরুর থেকে প্রত্যেকটা নাম লিখে লিখে ইউটিউবে সার্চ দিবেন, ডকুমেন্ট সেটআপ, ফটোশপ ইন্ট্রোডাকশন, মেনু বার ইন্ট্রোডাকশন, সবগুলো ধরে ধরে ইয়ে করবেন, আপনি একদম স্পেসিফিক ভাবে ক্লিয়ার হয়ে যাবেন প্রত্যেকটা আইটেমে। ঠিক আছে, যেমন ব্লেন্ডিং অপশন আমি আপনাদেরকে দেখাইছি একভাবে, ঠিক আছে, আপনি ইউটিউবে গেলে আরো 10-15 রকম ভাবে আপনি ব্লেন্ডিং অপশনের কাজ দেখবেন। কিন্তু আমরা জাস্ট কিন্তু আপনাদেরকে হচ্ছে ব্লেন্ডিং অপশন, টাইপ অন আ পাথ বা বিভিন্ন কিছু কিন্তু শর্টকাট বা অ্যাকচুয়ালি আপনি 1.5 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিট জিনিসটা বোঝানো পসিবল না। সো আপনি যেহেতু একটু বুঝতে কষ্ট হচ্ছে, আপনি একটু কষ্ট করে বোঝার ট্রাই করেন। আর ক্লাসটা শেষ করার পরে আপনি হচ্ছে যে ক্লাস টপিক ধরে ধরে আপনি ইউটিউবে সার্চ দিবেন, তো আপনি আমার আমাদের ক্লাসের ভিডিওটা দেখার পরে যখন আরো 2-3টা এক্সট্রা ভিডিও দেখবেন, আপনি একদম 100% ক্লিয়ার হয়ে যাবেন টপিকটা নিয়ে। অ্যাকচুয়ালি ভাইয়া আমার হুম। বিভিন্ন কাজে বিজি থাকি, তো আমার এই ক্লাস সম্পর্কিত একটু রুটিনটা একটু দিয়ে দিয়েন। আচ্ছা, একজন একজন প্রেশার করে শেষ পড়ে, করি। যার বুঝতে পারছি। কারণে আমি আমি এটা আপনাদের প্রিভিয়াস যে ইউটিউবে ভিডিওগুলো হুম। দিয়ে রাখেন, ক্লাস ভিডিও, আমি এগুলো ফলো করি। কিন্তু আচ্ছা, এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতেছি আমাদের আপুরা ভাইয়ারা অনেক
এক্সপার্ট, বাট আমি কেমন জানি ডাম মনে হচ্ছে আমার থেকে আমাকে না না, নিজেকে। এখানে এখানে এক্সপার্টের ব্যাপারটা এইখানে এখন আপনি জাজ করতে পারবেন না। এখানে আমি যতটুকু জানি আপনাদের এই ব্যাচটার মধ্যে অনেকে এমন আছে যারা হচ্ছে আগে থেকে ফটোশপের কাজ পারে। ইভেন অনেকে আছে যে প্রায় 8-9 বছরের উপরে হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে কাজ করে। হয়তোবা তারা এখানের মধ্যে দেখা গেছে যে অ্যাডভান্স লেভেলের কিছু বা মার্কেট প্লেসের বিষয়গুলো জানার জন্য জয়েন হয়েছে। ঠিক আছে আপু? তো কারো কাজ দেখে হতাশ না হয়ে কারো কাজ না দেখে মোটিভেটেড না, হবে। হতাশ হওয়ার কিছু না ভাই, আসলে আমার হুম, থেকে প্রত্যেকটা জিনিস একটা মেনটেন করে চলতে হচ্ছে, তো যেমন স্টাডি, জব, এরপরে বুঝতে অনলাইন পারছি, ক্লাস, যার কারণে বুঝতে আমি পারছি আপু। প্র্যাকটিসটা প্রপারলি করতে পারতেছি না। আপনি প্রতিদিন বেশি না, প্রতিদিন ধরেন যে 1 ঘন্টা টাইম রাখেন, জাস্ট 1 ঘন্টা প্র্যাকটিসের জন্য, দ্যাটস এনাফ। এর বেশি লাগবে না। আর যখনই প্র্যাকটিস করতে যাই কেমন জানি আমার ফটোশপটা আমার পক্ষপাতী হয় না, আ- আচ্ছা আমি আমার আপনাকে আগেনস্টে বলি, কাজ করে। আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলে দেই। মার্কেট প্লেসে কাজ করার জন্য ফটোশপের থেকে আপনাদের ইলাস্ট্রেটরটা বেশি ম্যান্ডেটরি। এখন ফটোশপ আপনাদের কাছে যতটা কঠিন মনে হইতেছে, ইলাস্ট্রেটর হচ্ছে তার ঠিক অপোজিট। ইলাস্ট্রেটর মোটামুটি একদমই ইজি। আর ইলাস্ট্রেটরের মধ্যে শুধু একটা জিনিস আপনাদের বেশি, আপনাদেরকে বারবার তো বলছি জিনিসটা, পেন টুল যে জিনিসটা আছে, পেন টুল, এটা আপনাদের ইলাস্ট্রেটরে লাগবে, এটা অবশ্যই লাগবে। সো এই জিনিসটাতে আপনারা দক্ষ হওয়ার ট্রাই করেন, এন্ড হচ্ছে বাকি জিনিসগুলো খুবই ইজি। ইলাস্ট্রেটরে এত ঝামেলা নাই, লেয়ার নাও, এই নাও, সেই নাও, এত এত কিচ্ছু নাই। আপনি জাস্ট নর্মালি কাজ করে যাবেন। একটা আর্টবোর্ড অলরেডি একটা টেমপ্লেট সেট করে রাখবেন, ওটাতে ইমেজ সেভ করবেন, ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন, দ্যাটস ইট, শেষ। ঝামেলা কম। ঠিক আছে? লাইক আচ্ছা এই যে ফাইবারের একজন, আমার রিসেন্ট ফাইবারের অর্ডার একটা কাজ যদি আমি আপনাদেরকে দেখাই, 1 সেকেন্ড আমি দেখাচ্ছি। স্যার ক্লাস শিডিউলটা একটু যে কোনো জায়গায় দিয়ে দিয়েন। এটা আমি দিয়ে দিব, আজকে বললাম তো আমি দিয়ে দিব, বললাম তো দিয়ে দিব, সমস্যা নেই, দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যেহেতু ইলাস্ট্রেটরে অনেকগুলো কাজ করা হয়, তাহলে আমাদের প্রথমে ফটোশপ কেন শেখানো হয়নি? আপু ফটোশপটা শিখলে হয় কি, আপনারা যখন ফার্স্টে যখন কঠিন জিনিসটা দেখবেন, হুট জি। করে ইলাস্ট্রেটর যখন গিয়ে দেখবেন যখন সব ইজি, তখন হচ্ছে দেখবেন যে আপনার জন্য সবকিছু একদম ইজি হয়ে গেছে। এই আর কি বিষয়টা। আচ্ছা। এই জন্য আর কি তো ফটোশপটা আগে ওটা দেখানো কেন হয়। হয়েছে ভাইয়া? ইলাস্ট্রেটর অনেক মানে ইজি ওটা। হ্যাঁ, ইলাস্ট্রেটরটা একটু ইজি না আপু, ইলাস্ট্রেটর সম্পূর্ণ ইজি। আপনি যদি হচ্ছে ইলাস্ট্রেটর যদি ইয়া করেন, ইলাস্ট্রেটর যদি ক্লাসগুলো যখন আসবে তখন দেখবেন যে হচ্ছে অটোমেটিক আপনার কাছে দেখবেন যে সবকিছু ইজি মনে হইতেছে জি ভাইয়া। আর কি, অটোমেটিকই সবকিছু ইজি হয়ে যাবে। মূলত ভাই কঠিনটা তো আগে শিখতে হবে, তারপরে তো ইজিটা আসবে। কঠিনটার মধ্যে একটা জিনিস দেখেন, কঠিনটার মধ্যে আপনি যদি 50%ও শিখেন কঠিন জিনিসটা, আর আপনি যখন ইলাস্ট্রেটরে গিয়ে যখন পড়বেন তখন দেখা যাবে যে আপনার কাছে ইলাস্ট্রেটর সব ইজি মনে হচ্ছে, 100% আপনি পারবেন। ইলাস্ট্রেটরের মাত্র 5 থেকে 6টা টুলস আমাদের রেগুলার কাজে লাগে, এছাড়া আর কোনো কিছুতে হাত দিতে হয় না। আর আমি ফটোশপটা, আমরা যারা ডিজাইন লাইনে কাজ করি, আমাদের ফটোশপটা ইউজ করা হয় অনলি মক আপ করার জন্য। অলরেডি আপনাদেরকে মক আপ করে দেখাইছি, আর আপনারা মোটামুটি টুকটাক মক আপ করতে পারেন। ঠিক আছে? লাইক ধরেন আমি যদি রিসেন্ট আমার অর্ডারে যাই, আগে ইলাস্ট্রেটরের কাজগুলো কিরকম হয় আমি আপনাদেরকে জাস্ট বলি। এটা আমার পুরাতন ক্লায়েন্ট, জাস্ট আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য আমি দেখাই, আমি একদম শুরুর দিকে চলে যাই। ঠিক আছে? ধরেন ফার্স্ট টাইম ডেলিভারি, ধরেন আমি তাকে কি দিছি, আমি তাকে কিন্তু 3 ভাবে ডিজাইন সাবমিট করছি। এটা পিএনজি ফরম্যাট, সাদা কালার আর হলুদ কালার, জন্য দেখা যাইতেছে না। এখানে যাই, ধর এই যে শুধু ইমেজ গুলো সেভ করে দিছি তাকে। ঠিক আছে? এন্ড আলাদা ওয়েতে মকআপ যদি ধরি, তাকে কিন্তু আমি এক্সট্রা কোনো মকআপ দিই না, তাকে আমি মকআপ দিছি কিভাবে দেখেন, তাকে আমি মকআপ দিছি এইভাবে কাস্টম ওয়েতে বানায়া। সো এইখানের মধ্যে কিন্তু খাটাখাটনি কম, শ্যাডোর কাজ নাই, কিচ্ছু নাই। এগুলো হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, এগুলো ক্লায়েন্টের কাজগুলো এইভাবে হয়। ঠিক আছে? তো ফটোশপে আপনারা একটু কষ্ট করে শিখতেছেন, ফটোশপটা শিখেন। আর বেশি ক্লাস তো নাই, কয়টা ক্লাস হয়ে গেল প্রায় 7টা ক্লাস মনে হয় শেষ, আজকে 7 নাম্বার ক্লাস, তাই তো? আমরা মাঝখান দিয়ে একটু পিছিয়ে গেছি আর কি। 7 নাম্বার ক্লাসে আজকে হচ্ছে ম্যানিপুলেশন এন্ড লেয়ার মাস্কিং দেখানোর কথা, কিন্তু আমরা একটু পিছিয়ে গেছি। সমস্যা নেই, এটা অ্যাডজাস্ট করে ফেলবো। ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। নেক্সট ক্লাসে অ্যাডজাস্ট করতে পারবো, যেমন হচ্ছে আপনার নেক্সট ক্লাসে হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল, বিজনেস কার্ড, এই জিনিসগুলো আসবে, তো তখন হচ্ছে ম্যানিপুলেশন আর এই জিনিসটা দেখায় দিব। আপাতত হচ্ছে আমরা টুলস নিয়ে থাকি। ঠিক আছে? ওকে। তো স্পঞ্জ টুল এইগুলা তো শেষ, এগুলা তো আমরা ক্লিয়ারই বুঝে গেলাম, তাই না? সো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা ফটোশপে যাই। ফটোশপে যাওয়ার পরে হচ্ছে ধরেন আমরা ফার্স্টে, ধরেন এই ইমেজটার উপরে প্র্যাকটিস করি। আমরা স্মার্ট টুলটা আগে দেখি। অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশনে যদি ভুল হয়ে থাকে ভাই মাফ করে দিয়েন, এই কঠিন কঠিন শব্দ
এই সংস্কৃত ভাষা মুখ দিয়ে আসে না। যাক, স্মার্ট টুল। তো আমরা এখানে যাই, আমরা ফার্স্ট এটা দেখি। তো ধরেন এটা আমাদের কি, এটা একটা ইমেজ, আমরা এটাতে এতক্ষণ বসে বসে কি করলাম, আমরা হচ্ছে গোল্ডেন কালারটা আলাদা সিলেক্ট করলাম, বা সরি আমরা জুয়েলারিটাকে আলাদা সিলেক্ট করলাম, দেন হচ্ছে মানুষটাকে আলাদা সিলেক্ট করলাম, দেন মানুষটা সাদা কালো করছে। এখন আমরা চাচ্ছি যে ধরেন এটাকে কালার মিক্স করব। যারা পেইন্টিং করেন বা হচ্ছে যারা একটু আর্ট ব্রাশ টাইপের ইউজ করতে চাইছেন, তারা হচ্ছে এখান থেকে ধরেন স্মার্ট টুলটা ইউজ করেন। এইখান থেকে ব্রাশ, যে আমরা কাস্টম ব্রাশগুলো যেগুলো ব্যবহার করছি, এখান থেকে আপনি একটা ব্রাশ সিলেক্ট করেন, যে কোনো একটা ব্রাশ। ধরেন ওয়েট মিডিয়া ব্রাশে যাই, ওয়েট মিডিয়া ব্রাশে যাওয়ার পরে যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করি। তো আমাদের ব্রাশটা সেট হয়ে গেল। একটু জুম করে বড় করে দেখে যে এটা কি টাইপের ব্রাশ। দেখেন, এই টাইপের ব্রাশ। ওকে ফাইন, আমরা একটু ইয়া করি। ও, ব্রাশ টুল সিলেক্ট হয়ে গেছে, সরি 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 সরি। স্মার্ট টুলে যাই। আচ্ছা, স্মার্ট টুলে যাওয়ার পর যেই ব্রাশটা সিলেক্ট করছে আমরা ওই অবস্থাতেই থাকি, ওই অবস্থাতে থাইকা আমরা হচ্ছে এটাকে ব্রাশটাকে বড় করি। স্মার্ট টুলের কাজ কি দেখেন, কালারটাকে মিক্স করতেছে, কালারটাকে মিক্স করতেছে। এটা আপনি ইমেজ হইতে পারে, আপনার সিলেকশন হইতে পারে, আপনার শেপ হইতে পারে, এটা কালারটাকে মিক্স করতেছে। এখন ধরেন আমি হাইওয়ের জন্য লাইটটা কই নিলাম, এই যে হাইওয়ে। ধরেন এখানের মধ্যে আমরা স্মার্ট টুলটা ইউজ করে আমরা হচ্ছে এখান থেকে একটু শেপটা বড় করি। ওকে, কি ব্যাপার, কাজের মাঝখানে ফটোশপ হ্যাং করলে কেমন লাগে ভাই বলেন, চিন্তা করে। 16 জিবি র্যামের দামই দিল না। Close into করে দিই। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে একটা বলি, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য আমি কিছু জিনিস হচ্ছে কালেকশন করে রাখছি। লাইক ধরেন, আমরা তো আপনাদেরকে মার্কেট প্লেস গুলো তো দেখাবোই, কিন্তু এছাড়া মার্কেট প্লেসের যে কিছু হিডেন সিক্রেট থাকে, সব তো আর অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদেরকে দেখানো পসিবল না 1.5 ঘন্টার ক্লাসের মধ্যে। অ্যাকাউন্ট ক্রিয়েশন বা এই এ টু জেড যা আছে সব তো দেখানো পসিবল না। সো আমি কিছু জিনিস কালেক্ট করে রাখছি, আমি চেষ্টা করবো হচ্ছে আপনাদেরকে সবাইকে ওইটার একটা কপি দিয়ে দেওয়ার, যখন আপনারা ফাইনালি যখন মার্কেট প্লেসে কাজ করবেন বা কাজ করার জন্য রেডি হবেন, তখন হচ্ছে আমি আপনাদেরকে ওইটা দিয়ে দিব। ঠিক আছে, এতে করে হবে যেটা, আপনারা খুব ইজি ভাবে হচ্ছে মার্কেট প্লেসে আপনাদের হচ্ছে প্লেসমেন্টটা রেডি করতে পারবেন। ঠিক আছে। তো যারা একটু টেনশন আছেন, যেমন একটু আগে একজন আপু বললো না যে হচ্ছে জব সবকিছু মিলঝিল করে একটু ঝামেলার মধ্যে পড়ে গেছেন। তো আশা করি একটা জিনিস নিয়ে লাগা থাকলে আশা করি আপনাদের আর ঝামেলা হবে না, সবকিছু অ্যাডজাস্ট করতে ইজি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার আবার দেখি, ট্রাই করে দেখি। একটু আগে তো পিসি হ্যাং করলো, ক্লোজ করে দিলাম। ওকে। আচ্ছা, টচ টুল কেন, আমরা তো হচ্ছে এখান থেকে যাও স্মার্ট টুল। ওকে, স্মার্ট টুলে যাওয়ার পরে আমরা হচ্ছে একটু বড় করি। আচ্ছা, ও ও ও এটা তো, এটা হ্যাং করার কারণ আছে। কারণ হচ্ছে আমার এই ইমেজটা আপনারা হয়তো বা ভুলে গেছেন, এই ইমেজটা ছিল 7,000 ইন্টু কত পিক্সেলের জন্য, অনেক বড় ইমেজ। এই জন্য হচ্ছে এটা হ্যাং করতেছে ফটোশপ। ওকে ফাইন ভাই, ফাইন, মাফ চাই ফটোশপের কাছে, আর না। ইন্টার্স 53% মেমোরি বলে খেয়ে ফেলছে, এরকম কথা। আচ্ছা, আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই যে যে টুলস গুলো আছে না, যেগুলো আপনারা এতদিন পর্যন্ত শিখলেন, আমি শর্ট শর্ট করে ভিডিও যে ইউটিউব চ্যানেল আপনারা দেখেন, আমি ওই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব না। দেন হচ্ছে আপনাদের স্পেসিফিক টুলস গুলো আপনাদের শিখতে ইজি হবে। ঠিক আছে। ঈদের বন্ধের মধ্যে করার কথা ছিল, কিন্তু ঈদের বন্ধের মধ্যে জিনিসটা করতে পারি নাই। আচ্ছা, তো ডস টুল দিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে ধরেন যে কালারটাকে মিক্স করি। সরি, ডস টুল বলে, সরি, স্মার্ট টুল দিয়ে আমরা হচ্ছে কালারটাকে মিক্স করি। আমরা একটু ব্রাশটাকে বড় করে নিই। ধরেন আমরা কালারটাকে মিক্স করি, কালার মিক্স বা আপনি যেভাবে ম্যানুপুলেশন করতে পারেন জিনিসটাকে, যে কোনো একটা ইমেজ বা যে কোনো কিছুকে আপনি ম্যানুপুলেশন করার জন্য আপনি হচ্ছে স্মার্ট টুলটা ব্যবহার করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। এখানে আহামরি বুঝার কিছু নাই, রকেট সায়েন্সও নাই। তো গেল, এই হচ্ছে ব্লার টুল। এখন ব্লার টুল জিনিসটা কি, এটা তো সবাই কম বেশি জানেন ব্লার কিভাবে কি। এখন আপনি ইমেজের মধ্যে ধরেন যে এই যে চোখটা আমি ব্লার করে দিছি, এটা আপনারা অনেকেই জানেন। পোর্ট্রেট ছবি আমরা যখন ফোন দিয়ে পোর্ট্রেট ছবি তুলি বা ডিএসএলআর যখন একটা করি, ব্যাক সাইডটা হচ্ছে ব্লার। তো এই জিনিসটা এরকম হইতে পারে। এখন
ব্লারের যে বিষয়টা ধরেন একটা ইমেজ যদি নেওয়া যাইতো ওইরকম। আচ্ছা, আমরা তো একটা মেয়ের ছবি আনছিলাম না, পার্কে বসানো দাঁড়ানো, ওইটাতে যাই। ফাইল, ওপেন, কোথায়? ম্যাডামকে পেয়েছি। ম্যাডামকে পাওয়া গেছে, আমরা এটাকে ইয়া করি, সিলেক্ট থেকে আমরা সাবজেক্টে যাই। হয়েছে ভাই? সাবজেক্ট, আচ্ছা হয়েছে। আচ্ছা, সিলেক্ট ইনভার্সে যাই। ওকে, ইনভার্স করার পরে এখন আপনি যদি চান যে হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবেন, ব্লার করে দেন। এখন এখান থেকে আমরা যেমন হচ্ছে ব্রাশের সাইজ কম বড় করতে পারতাম না, হার্ডনেস সফটনেসটা, এখন হচ্ছে আমরা এখান থেকে কিন্তু এটার স্ট্রেংথ, ব্লাডটা কিরকম হয় সেটাও কিন্তু অ্যাডজাস্ট হতে, আমরা যদি একটু কমায় দিই, ধরেন আমরা একটু ব্লাডটা ইয়া করে দিই, একটু বড় করে নিই ব্রাশটা, তো আমাদের জন্য একটু আমাদের কম টিপাটিপি করা লাগে যাতে। ব্যাকগ্রাউন্ডের চেঞ্জটাকে আপনারা দেখতে পারতেছেন বা বুঝতে পারতেছেন যে ব্যাকগ্রাউন্ডটা যে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সো আপনারা আপনাদের নর্মাল ইমেজকে কিন্তু পোর্ট্রেট ইমেজের মধ্যে কনভার্ট করতে পারবেন এই ব্লার টুলের মাধ্যমে। সো আমাদের আর দামি দামি ক্যামেরা বা ফোন কেনার প্রয়োজন নেই, আমরা যদি একটু বাড়ায় দিই, বাড়ায় দিয়ে দেখেন একটু বেশি আর্টিফিশিয়াল হয়ে যেতেছে জিনিসটা। ঠিক আছে, সো ব্লার টুলের কাজটা এটা কন্ট্রোল ডি দেই, দেখেন, কারণ এটার সাইড দিয়ে এমন একটা গ্লো মারতেছে, মনে হয় যেন ঝিন ভূত বা কিছু একটা হইতে পারে। যাই হোক, সমস্যা, আমরা কন্ট্রোল জেড, সরি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, আমরা হচ্ছে এইটুকুই ব্লার রাখি। এখন আমরা সিলেক্ট থেকে আবার ইনভার্স যাই, আমাদের হচ্ছে মেইন সাবজেক্টে সিলেক্ট করি এন্ড হচ্ছে রাইট ক্লিক করার পরে শার্পেন টুলে যাই। শার্প টুলে যাওয়ার পরে আমরা হচ্ছে এরিয়াটাকে একটু শার্প করি। এখন বেশি শার্প করতে গেলে সমস্যা, কালার নষ্ট হয়ে যাবে, কারণ শার্পের নিয়ম অ্যাকচুয়ালি এইভাবে না। জাস্ট টুলটা দেখানোর জন্য আমি জাস্ট শার্প টুলের বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিতেছি আর কি। আমরা যেদিক দিয়ে করতেছি দেখেন পিক্সেল গুলো কিন্তু একটু ডার্ক হয়ে যেতে বা এইচডিআর এর মতন মনে হইতেছে। ঠিক আছে, একটু যদি বড় করে নেই, আমাদের তো ইয়া করাই, আমাদের তো হচ্ছে এরিয়াটা সিলেক্ট করাই সাবজেক্ট। ওকে, কন্ট্রোল ডি দিন। ওকে, এখন ব্লার করার পরে শার্প করার পরে এমন একটা অবস্থা দেখেন কালার চলে গেছে, কিন্তু আমরা এতটা করব না, আমরা হচ্ছে শার্প টুলে গিয়েও আমরা হচ্ছে এটা স্ট্রেনটাকে অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, লাইক ধরেন অন্য যদি একটা ছবি ওপেন করি, ওপেনে যাই, ওপেনে যাওয়ার পরে মনে করেন কোন ছবিটা নেওয়া যায়, ধরেন এই যে এই বান্দার ছবিটাই নেই। এই বান্দার ছবিটা সবকিছু ঠিক আছে, কিন্তু ওভারঅল হাতটা একটু সমস্যা, হাতটা একটু একটু ঘোলাটে, বা এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার করা। সো আমরা এর একটু শার্প করি ঘষা মাজা করে। আমরা ফার্স্টে এটা আনলক করি, আনলক করার পর হচ্ছে আমরা একটু ইয়া করি, হালকা হালকা করে ক্লিক করি, ও সরি, স্ট্রেনটা আরেকটু কমায় নেই, এত বেশি থাকলে হচ্ছে কি কালারটা নষ্ট হয়ে যাবে, ধরেন 10-12 রাখি। আমরা হচ্ছে হাতের মধ্যে একটু শার্পনেসটা বাড়ায় দিই, কারণ ব্লাডটা কিন্তু ইরোর হয়েছে, কারণ এই ব্যাকগ্রাউন্ডও ব্লার ধরছে, সে হচ্ছে তার নিজের শরীরের অনেকগুলো পার্ট ব্লার করে ফেলছে। সো এই হচ্ছে ব্যাপার। সো আমরা হচ্ছে ক্লিক করে 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 ক্লিক করে ড্র্যাগ করলেই এই জায়গাগুলো হচ্ছে জায়গায় জায়গায় শার্প হয়ে যাবে। ঠিক আছে, ওকে, জুম করি, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য সবচেয়ে বেস্ট হইতে হলো গিয়ে, আচ্ছা এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে নিউ লেয়ার নেই, এটাকে ডিলিট করি, ফাইল, ওপেন। ডিলিট করলাম কেন এটা আপনারা এখনই বুঝতে পারবেন। একই জিনিস নিলাম ধরেন, আচ্ছা এটা কাটি, এটা মনে হয় কাজ করবে না। নো, ফাইল, ওপেন। ওপেন করার পরে নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে হচ্ছে এটা সিলেক্ট করি। ওকে, আনলক করি, নতুন একটা লেয়ার কপি করে নিই, এই ইমেজটাকে একটা কপি লেয়ার করে নিই। কারণ অনেক সময় হয় কি, কেন আমরা ইমেজ এডিট করার সময় কপি করে নিব, আমি কপি করতে ফার্স্টে ভুলে গেছিলাম। কপি করলে হয় কি, অনেক সময় আমরা যদি কন্ট্রোল এস ভুল করে প্রেস করে দিই, তখন আমাদের ইমেজটা ওই অবস্থাতেই সেভ হয়ে যায়, তখন আমাদের মেইন ইমেজটা নষ্ট হয়ে যায়। সো আমরা এখানে ফার্স্ট একটা লেয়ার কপি করে নিব, তারপরে যা করার করব। কারণ আমরা এখান থেকে আই অফ করে দিলেই কিন্তু আমাদের আগের ইমেজটা জায়গাতেই আছে। ঠিক আছে, সো আমরা এখানে আই অন করি, দেন আমরা এই লেয়ারটাতে কাজ করি, আমরা যেটা নিছি সেটা না, নতুন একটা লেয়ার যে কপি করলাম সেটাতে আমরা হচ্ছে এটাকে শার্পেন করা ট্রাই করি। ঠিক আছে, ওকে, এটা কেন লেয়ার, এখানের মধ্যে আরো একটা জিনিস বুঝতে পারবেন যে লেয়ারের মধ্যে আমরা কেন করতেছি, তাহলে হলো গিয়ে এই জায়গাটাতে করি,
এই কাজগুলো হচ্ছে কি আপনাদের খুব ধৈর্য সহকারে বসে বসে ধরে ধরে করতে হবে। আর এই কাজগুলো এই একটা ক্লাস দিয়ে আপনারা হচ্ছে অতটা ক্লিয়ার হবেন না, আপনাদের ইউটিউব থেকে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, দেন হচ্ছে আপনারা এই বিষয়গুলোতে একদম 100% ক্লিয়ার হবেন, ঠিক আছে? আর এই যে আমরা যে শার্প করলাম, ঘষা মাজা করলাম, এখন পার্থক্যটা কোথায়? আমরা আই অফ করি, দেখেন পার্থক্যটা বুঝতে পারতেছেন? একটু জুম করি, আপনারা এই এই চিন এরিয়াটা খেয়াল করেন, পার্থক্যটা বুঝতে পারতেছেন? দুইটা ইমেজের মধ্যে আমি যখন আই অন আর অফ করতেছি, এটা আমাদের আই অন করা অবস্থায় শার্প করা ইমেজ, আর এটা যখন আমরা অফ করে দিই দেখেন ইমেজটা একটু ব্লারি। তো এইভাবে হচ্ছে আমরা শার্প টুলটা ইউজ করব। আর ব্লার টুলটা এক্সাক্ট সিমিলার, এটা যেটা আমরা শার্প করছি এটাকে আমরা একটু ঘোলাটে করব। তো ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু ঘোলা করে দিন, আমাদের হচ্ছে এটা ভালো লাগতেছে না। পাইপটার দিকে একটু খেয়াল করেন, নিচে যে বোটের বা শিপের বা ইয়টের যে পাইপটা আছে, পাইপটার দিকে একটু খেয়াল করেন। আমরা কিন্তু এটাকে ব্লার করে দিতেছি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করে দিই, আর একটু ব্লার করে দিই। সো এই যে ধরেন উনাকেও ব্লার করে দিই, ওনার হাত পা যা আছে এখান থেকে স্ট্রেংথ 100%, তো এটা একটু কমায় দিই। আচ্ছা যাই হোক, এবার পার্থক্যটা দেখেন। এবার তো পার্থক্যটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে হচ্ছে ব্লাড টুল এন্ড শার্প টুলটা কিভাবে কাজ করে, তাই তো? সো জানি না চ্যাটে অ্যান্সার দিতে পারতেছেন কিনা, আমি তো এভরিওয়ান করে রাখছি। আচ্ছা আমি সবাইকে আনমিউট করি, ঠিক আছে? এতটুকু কি সবাই ক্লিয়ার? একজন একজন করে অ্যান্সার দিন, যাদের মাইকের প্রবলেম তারা দয়া করে মাইক অন করেন না। এতটুকু কি ক্লিয়ার সবার? আইশা আপু, অর্পি আপু, ফৌজিয়া আপু, জান্নাতুল নাইম আপু, আমার মাহমুদুল সম্পূর্ণ হাসান ভাইয়া, দায়িত্ব আপনার। কোম্পানি কমান্ডার এখন এখতিয়ার নাই। হ্যালো। আপনি আমাদের যেভাবে চালাবেন আপনি সেভাবেই চলতে হবে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনার মাইকে নয়েজ আসতেছে। একমাত্র আপনি পাবেন ফিলিং। ইঞ্জিনিয়ার মিউট করলে তো আবার শুনতে পারবেন না, পরে আবার না মিউট করলে শোনা যায় কিভাবে? মিউট করলে তো আপনি মিউট করেই দিলেন। আচ্ছা যাক, যা যতটুকু বোঝানো হয়েছে বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আমি কথা বলবো। জি জি। আচ্ছা, আমি এই বিগত যে ক্লাসগুলো গিয়েছে আমি এগুলোর মধ্যে অ্যাটেন্ড করতে পারিনি। ঈদের পরে শুধু আজকেই হয়েছে, তাই না? আপনি তাহলে আগে ভাইয়া আপনি ক্লাস রেকর্ডিং গুলো দেখে আসেন। জি, আমি আমার আরেকটা প্রবলেম আছে, আমি ফেসবুকে জয়েন করতে পারিনি, গ্রুপে জয়েন করতে পারিনি। কাইন্ডলি লিংকটা দিবেন, আমি দিলে আমি একটু জয়েন করতাম। আচ্ছা, গ্রুপেই জয়েন করতে পারেননি এখনো? জি। আচ্ছা আমি দিতেছি। আচ্ছা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একটু চ্যাট বক্সে চেক করবেন, ঠিক আছে? আপনি গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করে দিব, ঠিক আছে? আমি এখনই করবো? হ্যাঁ আপনি এখনই করেন, আপনি এখন করেন, পেন্ডিং রিকোয়েস্ট হিসাবে থাকবে, জি। দেন হচ্ছে, ঠিক আছে? হ্যালো ভাইয়া, আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। কি আমাদের কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? হ্যাঁ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপু। আচ্ছা, আমি maybe ওখানে অ্যাড নাই, তো আমাকে প্লিজ একটু অ্যাড করে দিবেন। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাড তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দেই, আপনি হচ্ছে একটু জয়েন করে নিন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিতে পারবেন, আমার নাম্বার কি আপনার কাছে আছে? মেবি নাই। আচ্ছা আপনি একটু চ্যাট বক্সটা খেয়াল করেন, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে সেখান থেকে হচ্ছে আমাকে একটা মেসেজ দেন, আমি জয়েন করে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। চ্যাট বক্সটা খেয়াল করেন আপু, ঠিক আছে? আমি নাম্বারটা দিয়ে দিছি। আচ্ছা। ওকে আপু, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এখন এতক্ষণ পর্যন্ত যা যা দেখালাম সবার কি মোটামুটি ক্লিয়ার? আহ অর্পি আপু আপনি কি ক্লিয়ার হয়েছেন বিষয়গুলো যেগুলো দেখলেন? একটু মাইকটা অন করে জানাবেন প্লিজ। জি ভাইয়া, আপনার ক্লাসের গুলো আমি ক্লিয়ার থাকি, যেগুলো ডাউট থাকে ওগুলো আমি ক্লাস ভিডিও দেখেই সর্ট আউট করি। আচ্ছা কোনো প্রবলেম থাকলে আমাকে নক দিয়েন, সমস্যা নেই, আমি আপনাকে যতটুকু পারি আমি হেল্প করবো, না সমস্যা নেই, ঠিক আছে? জি, যদি আপনার আপনার মনে হয় যে না আমি ইউটিউব দেখে বা সব জায়গা থেকে একদম আর কি গুলাই ফেলতেছেন সবকিছু, আপনি বুঝতেছেন না, আমাকে নক দিন, আমি এখানে না বুঝাই ভাই, দেবো, আমি সমস্যা নেই। যেটা আমি সলভ করতে পারি ওইটার জন্য তো আমার থেকে নক দিতে হয় না, আর যদি কোনো হ্যাঁ ডাউট থাকে অবশ্যই আমি আপনাকে কিন্তু নক করি। আচ্ছা আমি আমি আপনার নকটা পাইছি কিনা আমি জানি না এখন পর্যন্ত, আর কি হয়তো নাম্বার সেভ করা না তো কারোই, তো দেখা যায় যে হচ্ছে নামটা খেয়াল করিনি হয়তো বা, হইতে পারে, ঠিক আছে আপু সমস্যা নেই, আমাকে জানান, যদি প্রবলেম হয় আমাকে জানান, আমি আছি, সমস্যা নেই।
ঠিক আছে? ওকে। সো এখানের মধ্যে দেখা যাইতেছে হলো গিয়ে সবকিছু তো দেখানো শেষ। এখন আপনারা এই জিনিসগুলো কি টোটালি ক্লিয়ার হয়েছেন? ভাইয়া শুরুর দিকে এগুলা বুঝিনি, একটু কষ্ট করে আবার একটু দেখাইলে ভালো হবে। শুরুর দিকে একটু বলতে স্টেপ বাই হচ্ছে শুরু, শুরুর দিকে। একটু শুরুর দিকে যে ওই যে ভ্যানিশিং থেকে শুরু করে একটু কোথায় কোথায় ক্লিক করলেন একটু যদি স্পষ্ট ভাবে ও দেখাতেন তাহলে আচ্ছা ভালো আচ্ছা, হয়। ভ্যানিশিং ভ্যানিশিং পয়েন্টটা, আচ্ছা ঠিক আছে, আমি ভ্যানিশিং পয়েন্টটা আবার একটু দেখা দিই, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আজকে এত পরিমাণে ইমেজ ডাউনলোড করা লাগছে। আচ্ছা, অ্যাকচুয়ালি হয় কি, আমরা কাজ করার জন্য অনেক সময় যদি ক্লায়েন্ট যদি কাজ না দেয়, তো দেখা যায় যে একটা ইমেজ ডাউনলোড করা বা ইমেজ একটা পাওয়াটা অনেক কষ্ট হয়ে যায় আর কি। অ্যাকচুয়ালি কোন কাজের জন্য যে কোন ইমেজ, ওগুলা তো অল টাইম হাতের কাছে থাকে না, এই জন্য আর কি মাঝে মধ্যে প্রবলেম হয়ে যায়, এই আর কি। আচ্ছা, জানাতুন নাইম আপু কিছু বলবেন? মাইক অন করলেন, বলতে পারেন আপু। আহ, ভাইয়া, আমি জি, জুয়েলারি কিভাবে সিলেক্ট করেছেন ওইটা যদি এটা আবার তো একটু ভালো। এটা কুইক সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করেছি আপু। এটা হচ্ছে প্রায় আপনাদের সেকেন্ড ক্লাসের টপিক। জি। কুইক সিলেকশন দিয়ে আমি সিলেক্ট করেছি, এন্ড ধীরে 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 যা যা করা লাগে আর কাছে ধীরে করছি আর Okay, এটা আপনারা প্র্যাকটিস করে করে করবেন কুইক সিলেকশন টুল দিয়ে, এন্ড হচ্ছে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে। দেন হচ্ছে সিলেক্ট থেকে ইনভার্সে যাবেন, দেন আপনি কালার করবেন। ক্লিয়ার আপু? আচ্ছা, ধরেন আমরা এইটা নেই, এই ইমেজটা নেই, এটা একটু ফানি হইতে পারে, সেই ইমেজ। আচ্ছা, এটা একটু ব্লারি ইমেজ, এটা নেই, এই ইমেজটা একটু এইচডি ক্লিয়ার, সেই ইমেজেস, সেই ফাইল, ওপেন। ওপেনে যাওয়ার পরে আমরা কই যাব, এটাকে আমরা ওপেন করব। আচ্ছা ভাইয়া, ক্লিয়ারলি বুঝতেছেন তো? আমরা ফার্স্টে জাস্ট একটা ইমেজ ওপেন করলাম, এন্ড হচ্ছে লেয়ার প্যানেল থেকে ইমেজের পোর্শনটাকে আমরা হচ্ছে আনলক করলাম, ঠিক আছে? ওকে, আনলক করার পর আমরা মুভ টুলটা সিলেক্টে রাখি। ভাই, মুভ টুলটা সিলেক্টে রাখি, সিলেক্টে রাখার পর আমরা ফার্স্টে টাইপ টুল দিয়ে একটা টেক্সট লিখি। এখন এখানে টাইপ টুল দিয়ে যদি টেক্সট যদি লিখতে যাই, তাহলে একটা ঝামেলা আছে। এটা কিন্তু ভ্যানিশিং পয়েন্টটা কোন জায়গায় দেখেন, ভ্যানিশিং পয়েন্ট কিন্তু লম্বাটে। তো আমরা কি করব, ভার্টিক্যাল টাইপ করতে পারি। এইখানের মধ্যে আমরা লিখি যে ROAD। ওকে, আচ্ছা। ভাইয়া, আমি আপনাকে মেসেজ দিয়েছি হোয়াটসঅ্যাপে, আপনি জি আপু, তাহলে মেসেজটা দেখেছি আপু। আমি হচ্ছে আচ্ছা, ক্লাসটা শেষ করে আমি আপনাকে জয়েন করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে আপু। ধরেন আমরা হচ্ছে একটা আহ, একটু হেভি ফন্ট নেই, কারণ হেভি ফন্ট ছাড়া অ্যাকচুয়ালি। আচ্ছা, নোভা, নোভা, প্রক্সিমা নোভা। হ্যাঁ রে আল্লাহ, কি যে অবস্থা একটা। এক্সট্রা বোল্ড, আচ্ছা আমরা এক্সট্রা বোল্ডই নেই। এক্সট্রা বোল্ড নেওয়ার পরে হচ্ছে ফার্স্টে আমরা এটা একটু আই অফ করে নিই। আমাদের এখানে একটু কাজ আছে, লাইক ধরেন আমরা হচ্ছে স্পট হিলিং টুল দিয়ে আমরা এই জায়গাটা হচ্ছে আমাদের একটু হিল করে নিতে হবে, কারণ এই জায়গার মধ্যে তো একটা ইয়াতে রোডের একটা কর্স ওয়ার্কের একটা ইয়া আছে। তো এটা আমাদের থাকলে আমাদের ডিজাইনটা আসবে না প্রপার, ঠিক আছে? সো ওকে ফাইন, আমরা হচ্ছে টেক্সট আবার আই অন করে দিই। রোডটাকে হচ্ছে একটু বড় করে নেই, কন্ট্রোল T। ওকে, এটা হবে কি কালার, আমরা ইয়েলো দিই। ওকে। এখন যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে গিয়ে রাইট ক্লিক করে, আমরা যেহেতু এখানে মধ্যে সিলেক্ট পিক্সেল অপশনটা পাই নাই, এখনো আমি পাইতেছি না। সো আমি এখান থেকে যেটা করব, যে কনভার্ট টু শেপ দিব। কনভার্ট টু শেপ দেওয়ার পর এটা কিন্তু অলরেডি একটা শেপ তৈরি হয়ে গেছে। আমরা যদি পেন টুল সিলেক্ট করি, তখন দেখেন এটা কিন্তু শেপ। তো শেপ থেকে আমরা কন্ট্রোল প্লাস এন্টারে প্রেস করব, দেন আমাদের কি হইলো, শেপটা কিন্তু সিলেকশনের রূপ নিল। সো আমরা এরিয়াটা সিলেকশন থেকে কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম, এন্ড আমাদের টেক্সটের ইয়াটা আই অফ করে কন্ট্রোল D দিয়ে এরিয়াটা ডিসিলেক্ট করে নিলাম। ওকে, আমাদের কাজ এতটুকু শেষ। দেন আমরা ফিল্টারে যাব, ও সরি, ফার্স্টে ইমেজটা সিলেক্ট করে নেব। দেন হচ্ছে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্ট থেকে আমরা হচ্ছে এইখান থেকে
যেটুকুর মধ্যে আমরা হচ্ছে ডিজাইনটা রাখবো, এতটুকুর মধ্যে আমরা হচ্ছে জিনিসটা ক্লিয়ার করবো। সরি, এখন কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে আমরা যেটা করতে পারি, সরি, আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে একটা এরিয়া নেই, এতটুকুর মধ্যে একটা এরিয়া নেই, আমরা এতটুকুর মধ্যে জিনিসটাকে লিখবো। ওকে, আচ্ছা, এতটুকু একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিলাম, এটা আসলো না? এখন এই অবস্থাতে আমরা যদি এখানে নেই, দেখেন এটা রোডের মধ্যে শুয়ে পড়ছে, তাই তো? হুম, কন্ট্রোল পি দেই, পি দেওয়ার পর আমরা যদি একটু ছোট করে নেই জিনিসটাকে, উপর থেকে ছোট করতে হবে কারণ নিচে থেকে ছোট হয়ে আসবে না। আর ছোট করার ক্ষেত্রে অবশ্যই শিফট প্রেস করে ধরে নিবেন, কারণ শিফট প্রেস করে না ধরলে জিনিসটা আপনার প্রপার হইতে আসবে না, আর কি পার্সপেক্টিভটা সেম থাকবে না। ফটোশপ হ্যাং করতেছে, ঝামেলা লেগে গেছে এইখানে। হুম, ধরেন আমি একটু নিচেই আনি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে একটা ইয়ার মধ্যে টেক্সট বসাবেন। এখন যদিও জিনিসটা আমার প্রপার ভাবে হয় নাই, আমার ফটোশপ হ্যাং করতেছে, আমি প্রপার ভাবে করতে পারি নাই, সো এই ওয়েতে ভ্যানিশিং পয়েন্টটা কাজ করে। সো এতটুকু কি সবার ক্লিয়ার? আপনারা একটু কষ্ট করে সার্চ করবেন যে হচ্ছে দেয়ালের আর কি ওয়ালের যে বিষয়টা, ভ্যানিশিং পয়েন্ট ফটোশপ প্র্যাকটিস প্র্যাকটিস ইমেজ। আচ্ছা, ধর ভ্যানিশিং পয়েন্ট এই বক্সের ক্ষেত্রেও হইতে পারে, ভ্যানিশিং পয়েন্ট এই বিল্ডিং এর ক্ষেত্রে হইতে পারে, ভ্যানিশিং পয়েন্ট ইয়ার ক্ষেত্রে হইতে পারে। এখন ভ্যানিশিং পয়েন্টের কিছু ইউটিউবে ভিডিও আছে, এগুলো আপনারা একদম ক্লিয়ারলি একটু বুঝে নিবেন, দেখে নিবেন, ঠিক আছে? তো এখানে দেখেন হাউ টু ইউজ ভ্যানিশিং পয়েন্ট ইন ফটোশপ, এই টাইপের কিছু অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে। আমরা তো জাস্ট হচ্ছে আপনাকে হচ্ছে দেখাই দিলাম যে ভ্যানিশিং পয়েন্টের কাজটা কি, কিন্তু আপনি হচ্ছে ইউটিউব থেকে একটু ডিপলি রিসার্চ করে নিবেন, ঠিক আছে? আর আমি আজকে তো কোর্স মডিউলটা দিয়েই দিব। সো আজকের টপিকটা তো সবার মোটামুটি ক্লিয়ার, টপিকগুলো, তাই তো? এখন সবাই যে কাজটা করবেন, আপনারা হচ্ছে আহ এখানে তো ফটো রিটাচের কথা বলছেন না, আপনারা দুইটা জিনিস বানাবেন পরশু, আগামী পরশু, পরশু না সরি, আগামী বৃহস্পতিবার আপনাদের ক্লাস। তো বৃহস্পতিবার ক্লাসের আগে আপনারা হচ্ছে যে কোনো একটা ইমেজ রিটাচ করবেন। ইমেজ রিটাচ গুলো কেমন হয়? ইমেজ ডিটেলস গুলো হয় ধরেন যে ইমেজের যে হচ্ছে স্কিনে দাগ থাকতে পারে, বা স্কিন থেকে হচ্ছে যদি পিম্পল থাকে, বা স্কিনে কোনো একটা দাগ আছে, বা কোনো একটা জায়গায় আপনি কোনো একটা আহ ধরেন একটা ইমেজ থেকে কোনো একটা আইটেমকে সরাতে যেতেছেন, এই টাইপের কিছু বিফোর আফটার করে আপনারা হচ্ছে ইমেজ রিটাচ করবেন। আমি রিকমেন্ড করি হচ্ছে স্ক্রিন রিটাচ করবেন, ইউটিউবের হেল্প নেন, রিসার্চ করেন, বের করেন যে কিভাবে করলে ভালো হয়। সো ইমেজ রিটাচ করবেন একটা পয়েন্ট, আর দ্বিতীয়ত হচ্ছে সরি ফটো রিটাচ করবেন, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে ভ্যানিশিং পয়েন্টের যে ব্যাপারটা আছে সেটা ইউজ করে আপনারা জাস্ট হচ্ছে নিজেদের নাম হোক আর যাই হোক আপনি একটা ওয়ালের মধ্যে সেট আপ করার জিনিসটা ক্লিয়ার করবেন। অনেকেই যেমন হচ্ছে ব্লেন্ডিং অপশন দিয়ে যেমন মকআপ টকআপ বানাইছেন না, তো সেম ওয়েতে একটা টেক্সট দিয়ে আপনারা হচ্ছে যে ব্লেন্ডিং অফ সরি ভ্যানিশিং পয়েন্টের কাজটা করবেন। সো আপনাদের হোমওয়ার্ক থাকবে দুইটা, এই দুইটা আপনারা করে নেক্সট ক্লাসে সাবমিট করবেন। আর কি কারো কিছু বলার আছে? যদি বলার থাকে বলতে পারেন, দেন হচ্ছে না হলে আমি ক্লাসটা ক্লোজ করে দিব। ভাইয়া হোমওয়ার্কের বিষয়টা একবার একটু বলে দেন। হোমওয়ার্কের বিষয়টা হচ্ছে যে আপনারা ভ্যানিশিং পয়েন্ট দিয়ে জাস্ট একটা নর্মাল মকআপ ইউজ করবেন, মকআপের মতন করা ট্রাই করবেন, ঠিক আছে? ওইটা এটার জন্য হেল্প নেবেন ইউটিউব থেকে। ইউটিউবের মধ্যে আপনার সার্চ দিবেন ভ্যানিশিং পয়েন্ট লিখে, ধরেন ভ্যানিশিং পয়েন্ট লিখে সার্চ দিলে ভ্যানিশিং পয়েন্ট ফটোশপ, আচ্ছা ভ্যানিশিং পয়েন্ট ফটোশপ লিখে সার্চ দিলে দেখেন অনেক ধরনের ভিডিও আসবে। আপনারা এটা দেখেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে
আপনারা হচ্ছে হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। জাস্ট আপনাদের নাম বা কোনো একটা ইমেজ আপনারা হচ্ছে ওয়ালের মধ্যে বসাবেন, এটাই আপনাদের কাজ, এছাড়া বিশেষ কিছু না। ঠিক আছে? কারণ এই জিনিসটা জাস্ট প্র্যাকটিস থাকার জন্য হোমওয়ার্কটা দেওয়া, এটা অতটা ম্যান্ডেটরি না, কারণ আমরা বেশিরভাগ সময় মকআপ, পেইড মকআপ, ফ্রি মকআপ ইউজ করি, তো সো এটা অতটা ম্যান্ডেটরি না। কিন্তু প্র্যাকটিস থাকার দরকার পড়ে, যে অনেক সময় দেখা যায় যে কাস্টম মেড কিছু বানানো লাগতে পারে, তো সেই ক্ষেত্রে। আচ্ছা, গেল এই একটা বিষয়। আরেকটা হচ্ছে, ধরেন আপনার একটা ইমেজ নামাবেন, ধরেন আপনি গুগলে সার্চ দেন প্র্যাকটিস ইমেজ ফর ইমেজ রিটাচ। ফর ইমেজ রিটাচিং, ধরেন আপনি যে ইমেজে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে এখান থেকে হয়তো বা এই যে কিছু এই টাইপের কিছু ইমেজ আসবে। ঠিক আছে? এই ইমেজগুলো হচ্ছে আপনারা রিটাচ করবেন। এখন রিটাচ গুলো কিভাবে করবেন, লাইক আপনারা অলরেডি স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা পারেন, হিলিং ব্রাশ টুলের কাজ পারেন, প্যাথ টুলের কাজ পারেন, কন্টেন্ট আর মুভ টুলটা পারেন, রেড আই টুলটা পারেন। সো আপনারা সবই মোটামুটি পারেন। আর এইখানের মধ্যে আহ এগুলা তো হচ্ছে আজকে গেল, এগুলো অতটা আপনার প্র্যাকটিসের উপরে থাকেন, এগুলো এতটা ম্যান্ডেটরি না। ঠিক আছে? ক্লোন স্ট্যাম্প টুলটাও দেখবেন, সবকিছুই দেখবেন, প্র্যাকটিস করবেন। কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ফটো রিটাচ, যে কোনো একটা ইমেজ রিটাচ করবেন, বিফোর আফটার যেন একসাথে থাকে, আর হচ্ছে ভ্যানিশিং পয়েন্টটা হচ্ছে ক্লিয়ারলি করবেন। এই হচ্ছে ব্যাপার। বিষয়টা কি সবার ক্লিয়ার? আচ্ছা, সবার মাইক তো অন করা ভাইয়া, কেউ যদি একটু বলতেন যে সবাইকে ক্লিয়ার হয়েছেন কিনা। আচ্ছা, যেহেতু ক্লিয়ার হয়েছেন তাহলে আর তো কারো কিছু বলা নেই, তাহলে আমি আজকের ক্লাসটা হচ্ছে ক্লোজ করে দিতে যাচ্ছি। ভাইয়া আইসা, ফটো রিচার্জটা যদি আরেকবার একটু বলতেন। ফটো রিস্টার্সটা হচ্ছে কি, আমি যেমন আপনাদের প্র্যাকটিসের করানোর সময় কিছু একটা ইমেজ আনছি না, এই টাইপের ইমেজ আপনারা ইয়া করবেন। ধরেন হয়ে গেল, মানে একটা ইমেজ নিয়ে এসে ওর উপরে যে বিভিন্ন টুলস এর যে এই ব্যবহার যে ওইটাই ধরেন, কি? হ্যাঁ ওইটা ব্যবহার করবেন। লাইক ধরেন এই ইমেজটা নিলেন, এই ইমেজটা নেওয়ার পরে এখন এর এর এখানে যেমন হচ্ছে স্ক্রিনের মধ্যে একটু দাগ আছে, এগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল। এই দাগগুলো, এই স্পটগুলো একটা একটা করে আপনি হচ্ছে আগে বিগত ক্লাসে আপনারা যেগুলো দেখে আসছেন, লাইক ধরেন যে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, পাথ টুল, এই সব কিছু আপনারা ইউজ করে একটা ইমেজকে ক্লিন করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, জি ভাইয়া এই আর কি। ভাইয়া আমি মহিউদ্দিন, হচ্ছে জি জি জি। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে একটা হচ্ছে প্রবলেম দিছিলাম, ওইটা কি এখানে দেখানো যাবে ভাইয়া? প্রবলেম দিচ্ছেন, দেখানো যাবে আপু, সমস্যা নেই, আপনি শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম, আপনি স্ক্রিন শেয়ার করেন, কি প্রবলেম দেখি। ভাইয়া ওই যে আমি একটা ইনভয়েস দিয়েছিলাম, মানে আমি ফটোশপে একটা ইনভয়েস ক্রিয়েট করতে চাচ্ছি, ও আচ্ছা, বাট ইনভয়েসের ব্যাপারটা, ইনভয়েসের মধ্যে আপনার সাইজটা নিয়ে মেবি ম্যাটার ছিল, প্রবলেম ছিল, জি তাই না? ভাইয়া হ্যাঁ। আচ্ছা, মানে এটা আমি যে তাহলে কয়টা ক্লাসেই না কলাম, দেখে মানে আপনি এটা আমাকে পার্সোনালি নক দেন, কারণ এটা ক্লাস টপিকের বাইরে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমি ক্লাসটা শেষ করে দেই। মহিউদ্দিন ভাই তো অলরেডি রানিং ক্লাসের মধ্যেই করে ফেলছে। আচ্ছা, ইমেজ রিটাচ করে ফেলছেন এখনই, তো ভাই গুড গুড, ভালো। আচ্ছা, তাহলে আমি আজকের ক্লাসটা ক্লোজ করে দিই, সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে আপনার একটু হোমওয়ার্কটা ইয়ে করে দেন। ক্লাস শিডিউল, আচ্ছা ক্লাস মডিউল না শিডিউল? শিডিউল তো হচ্ছে ভাইয়া বৃহস্পতিবার আর শনিবার 8টার সময়, প্রতিদিন 8টার সময়ই হবে। আর যদি মডিউলটা বলেন, মডিউলটা আমি আজকে রাতে আপডেট, সরি, গ্রুপে আপলোড করে দিব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ক্লাসটা শেষ করে দেই, সবার সাথে ইনশাল্লাহ আবার বৃহস্পতিবার দেখা হবে। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।